গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে বালা আছেন বিয়ে সকল, আর বালা থাকাটাই আমি সবসময় আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আপনারা যাতে বালা থাকুন। আমরা এই পৃথিবীর চিরজীবী নয়, আমরা এই পৃথিবীর নির্দিষ্ট সময় লেগে আইছি, যাই মুগি সব যাওয়া লাগবে এই পৃথিবী ছাড়িয়া। বাট আজকের টপিক হয়েছে একটু ডিফারেন্ট, হয়তো টপিকের হেডলাইনে বোঝা যাইতো না। হোয়াট ইউ ইট দ্যাটস হোয়াট ইউ আর। আমরা আসলে কিতা বুঝিনি কিতা খাই, কী পরিমাণ কেমিক্যাল আমরা এভরিডে খাই। আমরা বাংলা পাড়ার যদি আমরা এখন 100 জন মানুষ পিক আপ করি, এখানে আমরা সবর ফ্যাট এত মোটা, আমরা এখানে ওভারওয়েট। কিতার লাগে আমরা ওই খালি ভাত খাই আর ঘুমাই, আর বাকি কিছু ফলো করি না, খালি গরুর মাংস খাই আর ভাত খাই। মানে হোয়াট ইজ ইট? আমরা এত সমস্যা এখানে। ইন্ডিয়ানরা এত স্লিম, ইন্ডিয়ানের সাথে যদি কম্পেয়ার করেন তারা রোগ কম থাকে। করোনা ভাইরাসের সময় আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করছেন আমরা বিএমই কমিউনিটির মাঝে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে, বিকজ আমরা ইমিউন সিস্টেম এত বালা আসিল না, লাং ক্যান্সার আসিল, শ্বাস ফেলাইতাম পারছি না, শেষ ফিনিশ। যদিও অফিসিয়াল কোনো রিপোর্ট এখন পর্যন্ত বার হয়েছে না, যদিও কিছু কথাবার্তার বা রিপোর্ট বাড়িয়ে তার আর যান আর ফেরত আনা যাইত না, এর পৃথিবীতে আবার ফেরত আনা যাইত না। কিন্তু হয়তো আমরা যদি একটু আমরা এক্সপার্ট প্যানেলের কাছ থেকে কিছু আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনেন, হয়তো আপনারা কিছু মানুষ সুস্থভাবে এই পৃথিবীর থাকিয়া যাইতে পারবা। অসুস্থ আর ড্রাগস এভরিডে নেওয়া লাগতো না, কন্টামিনেশন শরীর। কিন্তু যদি অসুস্থ হয়ে যান তখন তো আর ড্রাগস লাগবেই, কিন্তু তার আগে যদি আপনি প্রিভেনশন করিলেন তাহলে তো হয়তো আপনার লাগতো নাও পারে। সো দেয়ারফর আজকের প্রোগ্রামটা আমরা সাজাইছি একটু আসলে আমরা খাবার নিয়ে মাতবো যে আমরা আসলে কিতা খাইরাম, কীভাবে আমরা, এর লাগে আমরা 3 জন এক্সপার্ট, 4 জন এক্সপার্ট আমরা অতিথি হিসেবে দাওয়াত দিছি। আজকের গেস্ট হলো ইলা আতিকুর রহমান চৌধুরী, আতিক চৌধুরী। হি ইজ অ্যান এন্টারপ্রেনার, বাট দবির চাচার বড় ছেলে। ওয়াকুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? থ্যাংক ইউ। আই হ্যাভ আরেকজন ডক্টর, এই শব্দ আমার প্রোনাউন্স করতে প্রবলেম, আমরা চকুর ডাক্তারও কইলাই, ডক্টর জিয়াউল হক, মোহাম্মদ জিয়াউল হক। ওয়াকুর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি ভাই, আমি ডাক্তার নাই, জন্য আপনাদের শব্দগুলো সুস্থ আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন ডক্টর করোনা ভাইরাসের সময় আমাদেরকে অনেক অনেক সময় দিয়েছেন, আপনারা নিশ্চয়ই ছিলেন, ডক্টর গোলাম রাহাত খান, স্পেশালিস্ট ইন ইমার্জেন্সি মেডিসিন ইন এনএইচএস। অ্যান্ড আমার আরেকজন আমার হাতের বামে, ইউ সি হার every week, once in a week or once in a month in Channel S, you see her. She's always give us a part of a Channel S family, apart from a doctor, Zaki Rezwana Anwar, FRSA, mother and a child health specialist. Welcome to the show, Sanko. আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো, আপনি? Alhamdulillah. Right, let's go and see ছোট্ট একটা documentary clip. খাওয়া দাওয়ার অনিয়ম আর জীবনযাত্রার ব্যস্ততায় পাল্টে যাচ্ছে অনেক কিছু। জাঙ্ক ফুডের বদভ্যাস, খাওয়ার অনিয়মের কারণে শরীরে জমছে বাড়তি ফ্যাট, বাসা বাঁধছে নানা রোগ। চিকিৎসা বিজ্ঞান বলছে স্থূলতা, অবিসিটি বা বাড়তি মেদ এখন নানা রোগের সূচনা। ইংল্যান্ডে 2021 সালের স্বাস্থ্য জরিপ অনুযায়ী প্রাপ্তবয়স্ক স্থূলতা বা অতিরিক্ত ফ্যাটওয়ালা 25.9% নাগরিক। 2022 সালের তথ্যে দেখা গেছে মহিলাদের তুলনায় পুরুষদের বেশি ওজন বাড়ছে। এথনিক মাইনরিটি হিসেবে এশিয়ানদের সংখ্যা শতকরা 57%। এনএইচএসের তথ্য অনুযায়ী 2022 এবং 23 সালে ইংল্যান্ডে অতিরিক্ত ওজন নিয়ে 1.2 মিলিয়ন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত 6 বছরে দ্বিগুণ বেড়েছে। এছাড়া প্রতিদিন একই কারণে 3000 রোগী ভর্তি হচ্ছেন। ওবেসিটিতে বিভিন্ন ধরনের অসুখ, যেমন হার্ট ডিজিজ, কোলেস্টেরল হাই হয়ে যাওয়া, কিডনি ডিজিজ থেকে শুরু করে বিশেষ করে দেখা যায় যে ব্লাড সুগার কন্ট্রোল করার জন্য যে ইনসুলিন যে বডিতে কাজ করে, সেটার কাজটাকে কিন্তু অনেকটা এফেক্ট করে। এবং সম্প্রতি বেশ কয়েকটা রিসার্চে দেখা গেছে যে ওবেসিটির কারণে কিন্তু ইমিউনিটিও কমে যায়। দেখা গেছে আমাদের বাংলাদেশি অরিজিন যারা এখানে আছেন তারা কিন্তু ওমেগা-6 খাবারের, যেসব খাবারে বেশি আছে সেগুলো তারা বেশি খান। কাজে আমি বলবো যে ওমেগা-3 প্রপোর্শনটা বেশি যেখানে, সেই ধরনের খাবার খেতে। কোভিডের ভয়াবহ তাণ্ডব প্রমাণ করে ব্রিটিশ বাংলাদেশিদের রোগ প্রতিরোধ ক্ষমতা। ব্রিটেন জুড়ে সর্বোচ্চ মৃত্যু দেখে বাংলাদেশি কমিউনিটির মানুষ। ধারণা করা হয় শরীরের অতিরিক্ত ওজনের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে 30 লাখ মানুষের মৃত্যু হচ্ছে, আর ব্রিটেনে 30,000-এরও বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। ভবিষ্যতে এটি মৃত্যুর সবচেয়ে বড় কারণ হতে পারে।
ক্রীড়াবিদরা মনে করেন নিয়মিত খেলাধুলা কিংবা শরীরচর্চার বিকল্প কিছু নেই। লোকাল লেজার সেন্টার হল আছে, সুইমিং পুল আছে, আপনার একটা ধরুন ব্যাডমিন্টনের একটা কোর্ট আছে, যে কোনো স্পোর্টসের একটা ফেসিলিটি আছে। ওগুলোর মাঝে আপনার হুরুতাইন তোর ইয়া গিয়া আপনারা শরীর খুব ইভেন সিম্পল অ্যাজ সুইমিং, অনেক হুরুতাইন তারা সুইমিং তারা বালা পায়। ইফ ইউ স্টার্ট উইথ দ্যাটস এ গুড স্টার্ট। দেন তো আরও অন্যান্য অ্যাক্টিভিটিস ওগুলো আছে, বাট আপনারা যদি যাই না আর শরীর কইন না, দেন দ্যার ইজ নো কিতা কইন যে লার্নিং এক্সপিরিয়েন্স নাই। কমিউনিটিতে এমন অনেক আছেন বয়স যাদের কাছে শুধু একটি সংখ্যা মাত্র। পরিমিত খাবার আর নিয়মতান্ত্রিক জীবনে বয়সের ছাপকে হার মানিয়েছেন। আমরা কোন সময় 50-র উপরে হই, আমরা কি খাইছি at the age of 20 or 30 এই বয়সে খাওয়া যায় না। আমরা মাংস ঝোল দিয়া, নাহলে মাছ তরকারি দিয়া, এইসব তরকারি মাছ এইসব জিনিস খাওয়া যায়, কিন্তু 2-3 দিন এক সপ্তাহের মধ্যে। কিন্তু র ফুড, ফ্রুট, ভেজিটেবল, নাটস, ফিশ সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। আমাদের ডায়েটটা চেঞ্জ করা উচিত, খালি এইটা না, কিন্তু দ্য কোয়ান্টিটি অফ ফুড হ্যাজ টু চেঞ্জ অ্যাজ ওয়েল। আশরাফুল ইসলাম পেশায় মসজিদের ইমাম হলেও এই ফুড কনসালটেন্ট প্রায় 30 বছর থেকে কমিউনিটির মানুষজনকে সচেতন করে আসছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খাবারের গুণাগুণ নিয়ে প্রতিনিয়ত সভা সেমিনার করে যাচ্ছেন। শরীর স্বাস্থ্য সুরক্ষায় দিয়ে যাচ্ছেন নানা পরামর্শ। যদি সুস্থ থাকতে হয় আমরা ব্যাক টু নেচারে যেতে হবে এবং আগের মতন ন্যাচারাল জিনিস যেগুলো, এই জন্যই আমি অর্গানিক ফুড নিয়ে এবং শুদ্ধ আন্দোলন করছি দেশ বিদেশে। প্রতিটি মানুষকে বোঝাতে চাচ্ছি যে আপনি কোনো দিন অসুস্থ আসলেন না দুনিয়াতে, আপনি নিজে কামাই করে আপনি অসুস্থ হয়েছেন। আপনার লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেন, সুস্থ খাবার খান। স্কুল ভিত্তিক চালানো একটি গবেষণায় দেখা গেছে ব্রিটিশ এশিয়ান শিশুদের একটি বড় অংশ অন্যান্য দেশের তুলনায় অতিরিক্ত ওজনের। উদ্বেগজনক তথ্য হলো এই তালিকার শীর্ষে রয়েছে ব্রিটিশ বাংলাদেশি শিশুরা। সম্প্রতি এনএইচএস ইউকের প্রকাশিত তথ্য অনুযায়ী শ্বেতাঙ্গ ব্রিটিশদের মধ্যে 32.9% ওবেসিটি তুলনায় একই বয়সে বাংলাদেশিদের মধ্যে এই হার 45.1%, যা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ। একটা বাচ্চার ওবেসিটি মাপার জন্য আমরা শুধুমাত্র ওজন ব্যবহার করি না, তার হাইটটাও ব্যবহার করি। মনে করুন একই ওজন বাংলাদেশি অরিজিনের একটা বাচ্চা যার হাইট কম এবং ককেশিয়ান একটা বাচ্চা যার হাইট বেশি, তখন দেখা যাবে যে হাইটের তুলনায় এ বাচ্চা বাংলাদেশি অরিজিনের বাচ্চার ওজন বেশি এবং তার ওবেসিটি বেশি। এবং বাংলাদেশে অধ্যুষিত এলাকা যেগুলো আছে সেখানে বাংলাদেশি বাচ্চাদের রুটিনটা হচ্ছে এরকম যে সকালবেলা স্কুলে যাবে, বিকালে আর্মি পড়তে যাবে, উইকেন্ডে আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে যাবে, কাজে তাদের রুটিনটা খুব টাইট। কাজে আমি তার বাবা মাকে বলবো যে অন্তত সপ্তাহে 2 দিন একেবারে ঘাম ঝরে এরকম খেলাধুলা করতে যেন বাচ্চাদেরকে সময়টা আপনারা বের করে দেন। খাদ্যাভ্যাস পরিবর্তন, পরিমিত ঘুম, পুষ্টিকর খাবার এবং নিয়মিত শরীর চর্চা সহ চর্বিযুক্ত খাবার পরিহারের মাধ্যমেই শরীরের বাড়তি ওজন কমানো সম্ভব। একজন মানুষ পরিপূর্ণ সুস্থ থাকতে হলে তার জীবনে প্রথম যে জিনিসটার দরকার, প্রথম হলো গিয়ে সুস্থ খানি, আর 2 নম্বর হলো যেটা এক্সারসাইজ, ফিজিক্যালি অ্যাক্টিভিটিস রাখতে হবে। 3 নম্বর যেটা হলো আপনার এই যে রিল্যাক্স, টেনশন মুক্ত থাকতে হবে। 4 নম্বর হইল পরিমিত ঘুম। আমরা দিনকে বানিয়েছি রাতের জন্য, রাতের ঘুমটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘুম। শরীরে বাড়তি মেদ সম্পর্কিত নানা রোগের জন্য এনএইচএস এর বার্ষিক ব্যয় হয় প্রায় 6.5 বিলিয়ন পাউন্ড। Welcome back, viewers. Let's start from here. মানুষ কেন মোটা হয়, ওজন কেন বেশি হয় মানুষের? ভেরি গুড কোশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের অনেকে ধন্যবাদ, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। আসলে রিয়ালিটি একটা রিয়াল প্রবলেম নিয়েই আমরা সবসময় কথা বলি, জলিল ভাই কথা বলেন এবং আমরা সহযোগিতা করি মাঝে মাঝে। আসলেই তো আসলে মানুষ কেন মোটা হয়, সুন্দর কোশ্চেন। আমরা কিন্তু বাতাস খেয়ে কিন্তু কেউ কোনো দিন মোটা হবে না। অনেকেই বলে আমি তেমন বেশি কিছু খাই না, ওই অল্প কিছু খাই, তারপরও কেন যেন আমি মোটা হই। আমি তখন বলি যে বাতাস এবং পানি এই 2টা খেয়ে কেউ কোনো দিন মোটা হয় না, নিশ্চয়ই সামথিং ইজ গোয়িং ইনসাইড দ্য টামি। সো এই জন্য খাবার উপরে যে যত বেশি খাবে, সেই খাবারটা যদি ইউটিলাইজ না হয় তাহলেই কিন্তু সেটা ওই বাহির শরীরের চারিদিকে জমবে। আমাদের গাড়ির যে ট্যাঙ্ক যেটা, তার ভিতরে তৈল যদি আমরা ঢুকানোর পরে আমরা যদি ঢুকাইতেই থাকি আর ওই গাড়িটা না চালাই, কিছুক্ষণ পরে তৈলগুলো বাইরে পড়তে থাকবে আর কি, বাইরে পড়ে রাস্তার উপরে ওভারলোড হবে।
আমাদের শরীরটাও কিন্তু আমি এরকম। অবশ্য ডাক্তার সাহেব একমত না আপনার সাথে। কেন একমত না? আপনাদের আপনি এরকম বলতে পারেন যে ডিজেল গাড়িতে পেট্রোল ঢুকালে যে অবস্থা সেই অবস্থা, আপনি তো ওভারফিল তো অ্যাক্সেস পাইপ আছে, আপনি বমি করে বাইর করে দিবেন। না বমি তো করি না আমরা, ওই আউটপুট করতে হবে, আইদার এক্সারসাইজ না I don't হলে agree বমি, with it. যে কোনো একটা কিছু করতে আমরা হবে। পেট্রোল গাড়িতে ডিজেল ঢুকালে যে অবস্থা হবে, সেটা তো আবার পয়জন, সেটা তো পয়জন জিনিস, সেটা তো পয়জন। রংটা ঢুকাইলাম, এটা রং খাচ্ছেন তো। হ্যাঁ রং তো খাচ্ছি, কিন্তু এখন আমরা আপনি যেটা মনে করেন- অরিজিনাল যেটা খাচ্ছি সেটা আচ্ছা, এখন আপনার সাথে একটু মজা করতে যাই। জি, কার্বোহাইড্রেট। জি বাংলাদেশে যখন আমরা ভাত খেয়েছি, যারা ভাত বেশি খায় তারা আসলে খুব কষ্ট করে, কৃষক, জি রিক্সা চালায়, ঠেলার গাড়ি চালায়, কার্বোহাইড্রেট তার দরকার, তার এনার্জির দরকার। তো আপনি বাংলাদেশ থেকে আসছেন, আপনার হ্যাবিট তো চেঞ্জ হয় না। আপনি এতগুলা ভাতই নেন। আমি মাঝে মধ্যে বাংলাদেশি রেস্টুরেন্টে মানুষের প্লেট দেখার পরে আমি নিজে ভয় করি, মানে এতটুকু ভাত মনে হয় যে 1 কেজি সে খেয়ে ফেলছে। আমি জানি কিন্তু বাংলাদেশে মাটির কাজের লোক, মাথার মধ্যে মাটি, আমাদের দেশে এত টেকনোলজি ছিল না যে তোমার ডিগার দিয়ে মাটি নিবে বা অথবা ক্রেন দিয়ে নিবে। সো মানুষ মাথায় মাটি নেয় 40 কিলো, সে তার খেতে হয় কারণ তার এনার্জির দরকার, এবং সবচেয়ে কম পয়সা খাওয়া ভাত, বুঝছেন? এখন তাকে তো ইলিশ মাছ খাওয়াতে পারবেন না, সো সে তো ভাত খাচ্ছে। কিন্তু আমাদের এই অভ্যাস তো চেঞ্জ হয় না। বিলাতে আসার পরে আপনি অফিসে বসছেন, আপনি ডাক্তার, হ্যাঁ, আমাদের কমিউনিটিতে আপনি মনে করেন যে একটু আগে বলা হয়েছে 45.1%, আপনি 57, সরি বাংলাদেশি কমিউনিটি 57। আপনি রমজানের চ্যানেল আছে, সব ইমাম দেখে ফলো করেন, দেখবেন যে 90% ইমাম ওভারওয়েট। রাইট। এরা যদি আল্লাহর আদেশ পালন করতেন এবং কথা মতো ভাত খাইতেন নবীজির, যে 3 ভাগ কইরা পেটের 1 ভাগ খাইতেন, এক কোনা খালি রাখা, একটা খালি আর একটা পানি, তাহলে কি আসলে পেটগুলো এত বড় হয়? ডেফিনেটলি নট। আপনি তো বলবেন না, কারণ আপনাদের সাথে একটু উঠা বসা করেন বেশি। আমার আপনি বলুন। ছোট আছে না, আসলে তো হাদিস তো জানি, হযরত মুহাম্মদ যা বলছেন প্রত্যেকটা কথা হইল মানে পালনীয়, অনুকরণীয় এবং অথেন্টিক। আচ্ছা, যে আমাদের উনি বলছেন যে 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। কিন্তু আমরা ওই একটা কথা আছে যে খাওয়ার পরে ট্যাবলেট খাও, কারণ ট্যাবলেট খাওয়ার যদি সুযোগ থাকতো জায়গাটা, ওটাও কিছু খেয়ে নিতাম, মানে ওই সুযোগ তো আমাদের নাই। কিন্তু আমরা সবাই হয় কি এই জায়গায় খাই। আর সমস্যা হয়ে গেছে, হুজুরদের দোষ দিয়ে লাভ নাই, দাওয়াত তো আপনারা দেন, একদিনে 3 জায়গায় দাওয়াত দিলে সেখানে কি হবে না, মানে আমরা একটু সিরিয়াসলি কথা বলতে হবে যে কমিউনিটির যে সমস্যা, আমরা করোনা ভাইরাসে আমাদের অনেক, আমরা সবচেয়ে বেশি, আমরা একটা কমিউনিটি ছিলাম বিলো 500,000, এখন হয়তো 750,000 সরকারি গণনা মতে। এই কোভিডের পরেই কিন্তু আমরা 200-250,000 লিস্টে গিয়ে ঢুকছি। 500,000-এর কমিউনিটিতে আমরা থাউজেন্ডস অফ পিপল, আমাদের 15,000 সামথিং পিপল আমাদের নাই, মানে ইটস মাসাকার, বিকজ আমরা আমাদের ইমিউন সিস্টেম ফেল করছে আমাদের। কিন্তু কথা হচ্ছে যে আমরা এই খাবার থেকে কিছু বাড়ানো যায় না, মানে আসলে খাবার থেকে, মানে এত ভাত খাওয়ার চেয়ে একটু ভাত কমিয়ে নেওয়া। অবশ্যই। আসলে তো আমরা জানি যে মানে আমাদের এনআইসিএস বা ডক্টরস আমরা বলি যে আমাদের যে আইডিয়াল ফুড বা ব্যালেন্স ডায়েট, যেখানে সেই ব্যালেন্স ডায়েটের ভিতরে কিন্তু আমরা অল্প পরিমাণে খাবার 5টা ভাগ করতে হবে। তারপরে এই কার্বোহাইড্রেট থাকবে 1/5, তারপরে প্রোটিন থাকবে, তারপরে মানে ভেজিটেবলস থাকবে, ফ্রুটস থাকবে, এগুলো সব থাকবে কিন্তু আমাদের খাবারের ভিতরে। আমাদের অ্যাটলিস্ট 5% অফ দ্য ফুড ডাক্তার সাহেব থাকতে হবে ইনশাআল্লাহ। আমরা আসলে কি 3 বেলা খাবার খাবো? ঘুম থেকে উঠে পরোটা কলিজা দিয়ে, হ্যাঁ, কলিজা দিয়ে পরোটা অথবা ডিম দিয়ে পরোটা, হোয়াটস দিস? আমি তো দিনে একবার খেয়ে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আমরা এই যে একটা কালচার শুরু করেছি, 3 বার আমাদের খেতে হবে, ঘুমানোর আধা ঘন্টা না 10 মিনিট আগে আমাদের খেতে হবে, নাহলে আমার ঘুমও আসবে না। আপনি একটু আমাদেরকে বোঝান যে আসলে সাইন্টিফিকলি আমরা কি করব? আমরা কি 3 বারই পেট ভরে গাধার মতো শুধু ভাত ঢুকাবো আর গরুর মাংস খাবো আর খাসির মাংস খাবো অথবা বাংলাদেশের ফ্রোজেন কিছু ফিশ খাবো? কি খাবো? ইউ টেল মি। থ্যাংক ইউ মাহি ভাই, আমাকে ডাকার জন্য। আর কি চমৎকার টপিক, অসুবিধা নেই, বলুন। মানে যেটা আমাদের প্রত্যেকেরই এই খাবার দাবারের একটা ইম্প্যাক্ট আছে আমাদের জীবনে, আমরা চেষ্টা করি, এবং এই সচেতনতা আসলে বেশি হয়েছে এই দেশে আসার পরেও বেশি হয়েছে, এবং সারা পৃথিবীব্যাপী তো এখন খুব গণস্বাস্থ্য নিয়ে অনেক কাজ হয়, এবং ম্যান টু ম্যান সবাই কিন্তু এডুকেটেড, দে নো হোয়াট টু ইট। বাট আমাদের ওই যে অভ্যাস আর কি, এবং ভাতের যে ব্যাপারটা যেটা বললেন, যে আমরা আসলেই ভাত বেশি খাই। কিন্তু যেমন আমি বলি, বাংলাদেশি এর মধ্যে একটা, আমি টেলিভিশনের প্রোগ্রাম বাংলাদেশের চ্যানেল দেখতেছিলাম, তো হঠাৎ করে একটা ইন্টারভিউ হয়, দেখতেছিলাম একজন খুবই খেটে খাওয়া মানুষ, ওনার কাপড়ে মানে পোশাক আশাক নাই আর কি, তো ওনার ইন্টারভিউ নিচ্ছে, উনি দিনমজুর সর্ট অফ, কিন্তু ওনার ফিগার দেখে আমি এত মানে 6 প্যাক, তো এইটা মানে
আমি বলতে যাচ্ছি যে ওনার পরিশ্রমের জন্য ওনার 6 প্যাক, বাট ওনার বয়স কিন্তু 60। এখন ওনার ভাত খাওয়াটা প্রতি 3 বেলা দ্যাটস ওকে, দ্যাটস জায়েজ করে দিতে পারি আমরা। কিন্তু আমরা যারা কায়িক পরিশ্রম আমাদের অনেক কম হয়, এবং এটা তো আসলে ফিজিক্যালি আমরা মাথায় ইউজ করতেছে। এবং আমাদের খাবারের যে প্যাটার্নগুলো দেখেন, একটু ভর্তা যদি থাকে, ভর্তাটা এত টেস্টি, ভর্তা থাকে মানে 20 ভাগের 1 ভাগ, ভাত খাওয়া যায় 19 ভাগ। রাইট। তো এই প্রবলেম। কিন্তু এই দেশে তো আমাদের সুযোগ আছে, যেটা বাংলাদেশে ছিল না, বাংলাদেশে নাই। এই দেশের সুযোগ কেমন, আপনি চাইলেই মানে প্রিপেয়ার্ড সালাদ পাওয়া যায়, সো মেনি অপশনস। কেউ যদি হেলদি খাবার খেতে চায় কম পয়সায় খাওয়া যায় আর কি। তো এখন এই সচেতনতাগুলো তো আসতেই হবে, কারণ আপনি শুধু যে মানে এই ভাত খেলে যে শুধুমাত্র যে ওভারওয়েট হয় তা তো না। চিকন মানুষ, অনেকেই চিকন, কিন্তু এশিয়ানদের কিন্তু চিকন হলেও তাদের অ্যাথেরোস্ক্লেরোটিক থাকে। তার মানে হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেলসগুলো ওর মধ্যে চর্বি জমে, কিন্তু আপনি অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখে মনে হয় বা হি ইজ এ ভেরি ইয়াং ম্যান, লুক লাইক নাইস, বাট দ্যাট ইজ, এটা আসলে তা না। হঠাৎ করে ওনার একদিন দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়ে গেছে, বিকজ উনি জানেই না ওনার এই দীর্ঘদিনের ভাত খাওয়া, অতিরিক্ত খাওয়া আর কি, খাওয়া ফলশ্রুতিতে এই জিনিসগুলো হয় আর কি। তো আসলে সচেতন হওয়ার সময় এসেছে। এবং আমি যেটা বললাম যে আমাদের তো আসলে আমরা যেহেতু, এবং আপনি খেয়াল করে দেখবেন, আমি মাঝে মাঝে আফসোস করি, আমার ওয়াইফের সাথেও বলি যে মানে আমরা নিজের সমালোচনা করতেছি যে বাংলাদেশে আপনি মাস পিপল দেখবেন আমাদের ফিগারের কোনো ঠিক নেই আর কি। যখন ওই যে টেলিভিশনের বিশাল একটা জনসভা দেখাচ্ছে, আমি দেখি যে মানে সুদর্শন মানুষ কোথায়? সুদর্শন মানুষ মানে চেহারা সুন্দর না, আমি বলতেছি ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড ফিগার। মানে আর একটু সহজ করে দিই আপনি, কিছু মানুষ দেখলে মনে হচ্ছে যে তেলের ড্রামে মনে হয় আপনি কাপড় পরিয়েছেন নাকি? অথচ আপনি এই দেশের মানুষকে মানে এই দেশে যে মোটা নেই তা না, অনেক বুড়িওয়ালা আমি মানুষ দেখি, মানে বুড়ি না অ্যাজ এ হোল আর কি, অনেক অবিজ মানুষ আমি দেখি যে আপনার হাসপাতালে। বাট এরা হচ্ছে আপনার অ্যালকোহলের একটা ইফেক্ট আছে। কিন্তু মোস্ট অফ দ্য পিপলস তাদের দেখবেন যে আপনার একটা সামঞ্জস্য আছে শরীরে, সমানুপাত বডি। এর কারণ হচ্ছে তাদের খাবারের, যারা যদি রাইস খায়ও, রাইসটা পোর্শনটা থেকে খুবই অল্প, ভেরি ব্যালেন্সড। এরা এত রসনা বিলাস। আমাদের ছোটোবেলায় বাংলাতে বই ছিল আর কি, আমরা যারা বাংলাদেশে পড়াশোনা করেছি, ভুলে গেছি ওর বেগম রোকেয়ার মনে রসনা বিলাস, রসনা বিলাস। আমরা যে মানে খাওয়াটা আমাদের, হ্যাঁ, তো আমরা কষ্ট করি না। এরা দেখবেন সিদ্ধ করে খেয়ে ফেলে। মাই ভাই ভালো জানবেন আর কি, আপনি তো অনেক দিন এই দেশে। তো এরা তো এই জিনিসগুলো তো স্যাক্রিফাইস, মানে তাদেরও কি খেতে ইচ্ছা করে না? ভালো খেতে তো ইচ্ছা করে, কিন্তু আমাদের খাবার কিন্তু আসলেই আনহেলদি। আমরা 100 টাইপস অফ আপনার স্পাইস দেওয়া থাকে, 20-25 একটু পরে আসি আপনার কাছে। আপু, আপনার কাছে লেটস স্টার্ট। আমরা কেন মোটা হই? আমি আসলে এতক্ষণ আপনাদের কথা শুনছিলাম, কার্বোহাইড্রেটের কথা বলছিলাম। অ্যাকচুয়ালি হোয়াট উই ইট সেটা শুধু না, হাউ উই ইট এটাও একটা বড় কথা। যেমন আমাদের, আপনি যে বলছিলেন যে গ্রামের কৃষক তারা যে ভাত খায়, হ্যাঁ, তাদের কার্বোহাইড্রেট আর আমাদের কার্বোহাইড্রেটের অনেক ডিফারেন্স আছে। তাদের কার্বোহাইড্রেটের সঙ্গে তারা ফাইবারও খায়। আমাদের মেইন যেটা সমস্যা, আমরা কিন্তু ফাইবার অনেক কম খাই। অনেক খাবারের ভেতরে আছে, যে অনেক সবজির ভিতরে কার্বোহাইড্রেটও আছে, ফাইবার আছে, ফাইবারটা বেশি খাওয়া দরকার। আমরা খাই প্রসেসড ফুড, এবং যেটাতে ওমেগা 6 বেশি। যেমন ধরেন গ্রামের লোক আলু ভর্তা খায়, সে কিন্তু আলুটাকে তেলে ফ্রাই করে না। যখন কার্বোহাইড্রেটের সঙ্গে আপনি তেল মিশাবেন, ডিপ ফ্রাই করবেন, তখন ইট হ্যাজ বিকাম মানে পয়জনাস হয়ে যায়। কাজে আপনার সেটা যেটা করে, ওই যে আপনি ফ্রেঞ্চ ফ্রাই যেটা করে, কার্বোহাইড্রেটের সঙ্গে আপনার তেলটা মিশে একটা কম্পাউন্ড তৈরি করে, সেটা হলো যে আমাদের বডিতে আমরা বলি অটোফেজ, মানে খারাপ যে সেলগুলো আছে সেটা অটোমেটিক মানে ক্লিয়ার করে, ব্রাশ আউট করে, কিন্তু সেটা করতে পারে না। কাজে আপনার শরীরে সব খারাপ জিনিসগুলো থেকে যায়। কাজে আর সহজ করি আমি। জি, আমরা কেন এত সব সানফ্লাওয়ার অয়েলের আমাদের দরকার? সব কুকিংয়ে এত সব তেলের দরকার কেন? গুড কোয়েশ্চেন। এটা হচ্ছে কেমিক্যালি প্রসেসড অয়েল, ইট ইজ নট অ্যান অলিভ অয়েল। হ্যাঁ, তেলের অলিভ অয়েলটা হচ্ছে কোয়াশ করে বাইর করা, এটা অটোমেটিক। না, এখানে একটা ব্যাপার আছে। এখানে রান্নাঘর, মানে আমি গ্ল্যাড যে আপনি প্রশ্নটা তুলেছেন। মানে তেলের উপরে আমি একটা সেমিনার করেছি। এটা হচ্ছে যে আপনার মানে রান্নাঘরে একটা তেল থাকতে পারবে না। তেলটা কোন তেল কখন ব্যবহার করবেন। যেমন অলিভ অয়েল ইজ ভেরি গুড, কিন্তু আপনি অলিভ অয়েল দিয়ে আপনি ওই 2 ঘন্টা ল্যাম্ব রান্না করতে পারবেন না। অলিভ অয়েলটা আপনি সালাদের সঙ্গে খাবেন, অথবা ধরেন চটপট কিছু সতে করেন, যেগুলো ডিম ভাজেন, একটু ভাজেন। কিন্তু যেগুলো এইটাকে তেলটাকে আমরা 2 ভাগে ভাগ করি, শেষ করি একটু 2 ভাগে ভাগ করি। কিছু আছে তেল যে বেশি টেম্পারেচার সহ্য করতে পারে না, তখন কিন্তু একটা কার্সিনো মানে তখন আপনার এটা আমরা সবচেয়ে খারাপ হলো সানফ্লাওয়ার অয়েল, কর্ন
অয়েল যেগুলো আমরা কিনি বাসার মধ্যে বড় বড় মটকা, এই সানফ্লাওয়ার অয়েল তো আমরা বলি ভেজিটেবল অয়েল, কিন্তু এটা সিড থেকে হয়। এটা মানে আমার মতে কারোরই সানফ্লাওয়ার অয়েল কেনা উচিত না। যেগুলো হাই টেম্পারেচার থাকে, যেমন আপনি যদি ফ্রাই করতে চান কোকোনাট অয়েল, অ্যাভোকাডো অয়েল, ওগুলো দিয়ে আপনি লম্বা সময় কুক করবেন, কিন্তু অলিভ অয়েলটা আপনি রেখে দিবেন ওই সালাদ ড্রেসিংয়ের জন্য। এবং সেই অলিভ অয়েলটা কি আপনি যদি বলেন যে কোল্ড প্রেসড যেগুলো আছে না, যেগুলো প্রসেস কম হয়, আমাদের মেইন সমস্যা হচ্ছে যে আমরা খুব লেজি না ঠিক, মানে আমি নিজেও এটার দোষী, কারণ কাজ টাজ করে আসলে অনেক সময় প্রসেস ফুড আমরা অনেক খাই। প্রসেস ফুডের ভিতরে কিন্তু আপনাকে বলা থাকবে না যে জিনিস। আপা আমি একটু দ্বিমত পোষণ করি। জি বলেন। বাংলাদেশি খাবারগুলো প্রসেস না হলেও কিন্তু তার চেয়ে ভেরি ডেঞ্জারাস। বাংলাদেশ থেকে যে ফ্রুটগুলো আসে এগুলোর মধ্যে আপনি যদি আপনার উইন্ডোতে রাখেন 2 সপ্তাহ নষ্ট হবে না, বিকজ এগুলোর মধ্যে স্প্রে মারা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুলো ফরমালিন, এগুলো কিন্তু প্রসেস করে নাই তারা, কিন্তু এখানে ফরমালিনটা তো এখানে বাংলাদেশিরা কিন্তু বাংলাদেশি বাচ্চা বলেন, অ্যাডাল্ট বলেন, এরা কেএফসি ম্যাকডোনাল্ডস খাচ্ছে। কেন খাচ্ছে? এখন কিন্তু আবার হালাল কেএফসি হালাল ম্যাকডোনাল্ডস পাওয়া যাচ্ছে। আগে কিন্তু আমাদের বাংলাদেশিরা, মুসলিম বাংলাদেশিরা এত ম্যাকডোনাল্ডসে যেত না। এখন রাস্তায় রাস্তায় আপনি ইস্ট লন্ডনে গেলে, আমি যেখানে নর্থে থাকি ওখানে এত মানে খুঁজে বের করতে হয় যে কোথায় হালাল কেএফসি, কিন্তু ইস্ট লন্ডনে আপনি পাড়ায় পাড়ায় কেএফসি হালাল। কাজে সেখানে তো আপনি ওই তেলে ভাজা, ওই যেটা বলি যে ওমেগা 6, যেটা মানে এই চিকেন। ওমেগা 6টা বলতে আপনি কি বোঝাচ্ছেন? ফিশের কি বোঝাচ্ছেন? না, ফিশের না। আমরা সবসময় কথায় বলি না, আসলে আমি মানে জনগণের জন্য ফিল করি দে আর নট গেটিং দ্য রাইট মেসেজ। আমাদেরকে বলা হয় যে তৈলাক্ত খাবার খাবেন না, ফ্যাট ইজ ব্যাড। নো, দেয়ার আর গুড ফ্যাটস, দেয়ার আর ব্যাড ফ্যাটস। মানে গুড ফ্যাট, আপনার ফ্যাট খেতে হবে, যেমন অ্যাভোকাডোর ফ্যাটটা গুড ফ্যাট, হ্যাঁ, মাঝে মাঝে নাট খাওয়া ভালো ফ্যাট, অলিভ অয়েলের ফ্যাটটা ভালো ফ্যাট। কিন্তু আপনি যে ওই যে যেসব তেলের মধ্যে ভাজা বা প্রসেস ফুড, সেগুলোতে ওমেগা 6, যেমন আপনি ম্যাকডোনাল্ডসের যদি একটা চিকেন ফ্রাই খান, ওই ফ্যাটটা খারাপ। কাজে আপনার যথাসম্ভব প্রসেস ফুড আমরা অনেক খাই, আমাদের প্রসেস ফুড আমরা চোখে দেখি না, কিন্তু ধরেন আমরা একটা সালাদ ড্রেসিং আনি, ওটাও কিন্তু প্রসেস ফুড। মানে প্রসেস ফুডটা অল টুগেদার মানে একেবারেই যতটা পারেন বন্ধ করতে হবে। আর আর এক্সারসাইজের কথা যে আপনারা বললেন না, এক্সারসাইজ হয় কি যে আমরা, যেমন আমি সারাদিনই কাজ করছি, কিন্তু ওইটা হলো চোর, দ্যাট ইজ নট এক্সারসাইজ। আমরা 7 দিন কেন মিট খাবো, গরুর মাংস? আর আমরা না, সেটা তো খাবো না। এবং আপনি মানে ওমেগা 3 আরেকটা খাবারে ভালো হলো মাছ ইজ মানে মাছের ফ্যাট যদি বলেন গুড ফ্যাট, ওটা মাছ, যেমন আপনি স্যামন বা যে কোনো মাছ, ছোট ছোট মাছ আছে বাংলাদেশে, সেগুলোও কিন্তু ভালো। আমরা প্রতিদিন তো মিট খাই, আমাদের ডায়েটে কীরকম হওয়ার দরকার? 7 দিনের ডায়েটে কীরকম হওয়ার দরকার? আমরা কি একদিন গরুর মাংস, 3 দিন গরুর মাংস আর 4 দিন ভেড়ির মাংস খাবো? না, মোটেও না। আপনার মানে ডিপেন্ড করে যে আপনি মাঝে মাঝে রেড মিট যখন খাবেন, সেটা কিন্তু আপনি ফ্যাটটা ফেলে খাবেন, ওটা মানে রান্না করার আগে সিদ্ধ করে ফ্যাটটা ফেলে দিবেন। আর আমাদের খাবারের ভিতরে সবজিটা অনেক বাড়াতে হবে, যতটা পারেন আর র না পারলেও মানে অল্প সিদ্ধ করে বা অল্প ভাজি করে একদম বয়েল করলেই তো হয়ে যায়। হ্যাঁ, কারণ এক্স্যাক্টলি আমি তো মাইক্রোর মধ্যে করি, মানে অনেক আপনি যত পারেন মানে সালাদের ভিতরে স্টিমার থাকলে আর এক্স্যাক্টলি সালাদের ভিতরে আপনি দেখবেন যে আপনার কালারফুল হয় কিনা, খাবারটা কালারফুল হলে সালাদটা মানে ভালো। আর মানে খাবারটা আমরা মানে বলি কি যে কার্বোহাইড্রেট ইজ ব্যাড, ফ্যাট ইজ ব্যাড, এগুলো একটা মিসকনসেপশন। সব কার্বোহাইড্রেট, যেমন ভাতের চাইতে আপনি যদি ভাতটাকে তেলের মধ্যে ভাজেন, ফ্রাইড রাইস করেন, দ্যাট ইজ ব্যাড। আমরা যে খাবার খাই, আমরা তো খাবারটা খাই মুখটাকে টেস্টি করার জন্য, বাট when it goes to the belly, that's when it needs everything. এক্স্যাক্টলি। তো আমরা মুখে যদি এত টেস্ট না লাগাই তাহলে তো ভালো হয় না। এটা না, আপনার মানে হেলদি খাবার হতে গেলেই যে টেস্টি হবে না তা না। আপনার অনেক কিছুই তো, একটা চিকেন যদি আপনি একটা চিকেন ব্রেস্ট আপনি সিদ্ধ করলেন, তার সঙ্গে একটু সালাদ দিলেন, অলিভ অয়েল দিলেন, লেবু চিপে দিলেন, একটু হানি দিলেন, ইট টেস্ট নাইস। মানে আপনি নিজে প্রসেস, হ্যাঁ, নিজে জুস বের হবে না, হ্যাঁ, কিছুটা টেস্ট করার দরকার একেবারে আছে। টেস্টি না হলে আপনাকে তো তিতো খাওয়ালে হবে না। কিন্তু মানে এটা আমাদের ধারণা যে মানে আনহেলদি, যেটা টেস্ট ভালো সেটাই আনহেলদি, তা না। আপনি হেলদি খাবারও টেস্টি করে করতে পারেন। তো আমরা তো সবাই মোটামুটি সচেতন, সবাই জানি এগুলো আমাদের জন্য খারাপ, কিন্তু আমরা কেন এটা থেকে বাইর হচ্ছি না? আমরা সবাই জানি না, দ্যাট ইজ রং। আমরা জানি না, কারণ এই যে আমরা বলি না যে গতকালকে আমি আপার সামনে একটা টক দিতে গেছিলাম, সেখানে মানে অনেকেই যেমন রিসাইকেল নিয়ে কথা উঠছে। ওই এক ভদ্রলোক পরে বললেন যে আপা, আমরা তো ভাবতাম যে এটা রিসাইকেল করা যায়, যেমন এই যে পানির বোতল একটা ছিল, ওইটা তো অল্প একটু পানি ছিল। আমি বললাম যে এটা কোথায় ফেলবেন? বলে যে রিসাইকেল বিনে যাবে। আসলে তো যাবে না, কারণ অল্প একটু পানি আছে, পানিটা ফেলে দিয়ে তারপর আপনি রিসাইকেল বিনে
আমি বললাম যে যদি আপনি একটা নন রিসাইকেলেবল জিনিস আপনি ওই রিসাইকেল বিনে ফেলেন তাহলে তো পুরাটাই আপনি নষ্ট করলেন। আমাদের আসলে ফেইলিয়রটা আমাদের, আমরা মানে ওইভাবে নলেজটা দিতে পারি না। এবং আমি বলবো মিডিয়ারও আরও বেশি করে, ছোট্ট একটা এক্সাম্পল দেই যে রমজান মাস আসছে, হ্যাঁ, এখন আপনারা দেখা যাবে যে রমজান মাসে শুরু হয়ে যাওয়ার পরে তারপরে বলবে যে রমজান ডায়াবেটিসে কী করা উচিত, হার্ট ডিজিজে কী করা উচিত, কিন্তু কী যে করা উচিত সেটা 6, 7, 8 সপ্তাহ আগের থেকে করা উচিত। মনে করেন একজনের হাইপারটেনসিভ, প্রেশার হাই, তাকে কিন্তু 6, 7 সপ্তাহ আগে গিয়ে ডাক্তারকে বলতে হবে যে আমি এতক্ষণ ফাস্টিং থাকবো, থাকবো, আমাকে ডোজটা অ্যাডজাস্ট করে দাও। রোজা আমরা তা করি না। আমরা এখনই তো আপনার চ্যানেল এটা শুরু করা দরকার, কিন্তু শুরু করা হয় টিপিক্যালি রোজার মাসে। কাজে ফলটা মিডিয়ার, ফলটা ডাক্তারদের আমরা সহজ করে বোঝাতে পারি না, খালি জার্গন বলি আমরা। আচ্ছা, আসি একটু পরে। আতিক ভাই, why are we fat? Are we becoming obesity? মোটা কেন হচ্ছে? Our understanding হলো যে a lot of cultures are actually very envious of the Asian culture because things like garlic, turmeric, ginger, we eat that in our diet. They're having tablets. So they're having shots with turmeric shots. কিন্তু আমাদের খাওয়ার মধ্যে আছে, কিন্তু আমাদের প্রবলেম হলো আমরা সবাই ভাত খাইতেছি, the rice is white, and plus the way we cook the rice, Oriental people cook it in a steamer, so the water from the rice retains itself. If you take the water out of the rice, then you lose all the nutrition, and all you're having is just carbohydrate. There's no nutrition there. Not only that, it shouldn't be white rice. We should have brown rice. And as I said before, it's all on portion as well. You shouldn't have a whole plate of food. We don't need that. Amader age, at 50, 60 years old, you don't have a plate of food. You need what your body needs. Yeah, that's a small amount. And plus, amader khawar shomoyta wrong. Eat breakfast like a king, lunch like a prince, and dinner like a pauper, and you'll live for a long time. But you still didn't answer why are we so big? Because the eating times are wrong. Okay. The food habits are wrong because you're having cooked food all the time. You should have raw food. You should mix it up. You should have nuts, fruits. So what's the secret for the Obisasa? He's now made 103. Well, you see, he's followed. This is, It's to total reach 104, lifestyle. it comes down to lifestyle. It comes down to mindset as well. It's not just the food you eat; it's your mindset. Okay. That's equally What is your important. share me with your diet system? What do you do when you wake up in the morning? Let's start from morning to the evening. Well, morning is a banana, and then I have granola with oat milk and honey from a specific part of Turkey. A little spoonful, because it's very, very strong. That's what I have, and a black coffee. And first thing, before I have anything, I've got this liquid which is made in Bangladesh with garlic, ginger, turmeric, and lots of herbs inside. And what I do, I shake it, and I have just a mouthful on an empty stomach, and I let it settle down in my system. And that clears my system out, because it's like, you have to look Like a after your body. detox. It's a detox. And then after I've had that, then I have a steam room where I put eucalyptus and I steam at least 3 to 4 times a week at a high temperature. And that helps to hydrate my skin. And I do my breathing exercises and I clear myself. And then I have my breakfast. And it helps me to meditate, get my mindset right, have my breakfast, and then I leave. And the lunch? Lunchtime is usually tasting my food in my place. So I like to try different dishes there. And then, I go around after this, the chefs have made their different dishes, but I have a little bit of everything. And I make a point of, my chefs, I don't like them to use lots of oil. So we keep oil to a minimum. And plus, the kind of food that I like is light food, things with flavor. Healthy things do have flavor. It's a mindset. You don't have to have meat curry, chicken curry every day. It's not necessary. Especially the older you get, the less of these things you should have. Thank you. That's right. Right. আপনার কাছে আবার। জি। So, যুক্তরাজ্যে মানে এইখানে ডায়াবেটিক্স আক্রান্ত প্রাপ্ত বয়স্কদের সংখ্যা 56% men and 44% women diabetics. জি। Overweight, obesity
63%. সো হ্যাঁ, সো আমরা কেন আমাদের লাইফটাকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসতে পারি না? আপনারা ডাক্তাররা আসলে কী করেন? হোয়াট ডু ইউ ডু? জিপি বলেন, আপনারা গেলেই ট্যাবলেট কতগুলো ধরিয়ে দিয়ে দিলেন, মানে হোয়াট ডু ইউ ডু? কারণ আমি যদি শুধু মৌলানাদেরকে দোষী আর আপার টিভিকে দুষতেছে, আপনারা করেন কি? আমাকে একটু বোঝান যে আপনারা করেন কি? আপনারা তো ডাক্তার, যদিও আপনি জিপি না, তারপরে আপনারা করেন কি? আপনারা তো যাওয়ার পরে 3 মিনিট আর 5 মিনিট হাতে আসে, যাওয়ার পরে আর কিছু না, ইউ মাস্ট ডু ইউর ব্লাড টেস্ট, last 6 months Mr. Ferdowsi haven't check it, হ্যাঁ, রাইট, গো ফর ফাস্টিং ব্লাড টেস্ট করলেন, আসার পরে ট্যাবলেট আরো 3টা বাড়িয়ে দিয়ে দিল, শেষ, ফিনিশ। No, So the doctors are not doing anything. না, আসলে- Let's have debate. না, আপনি, you are the one wanted to do this program. Come on. আজকেই তো আমার রেটিনা ক্লিনিক ছিল আজকে, জি। সেখানে আমি ডায়াবেটিক রোগী, তো রেটিনার প্রবলেম, ডায়াবেটিস একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজেস অফ রেটিনাল প্রবলেমস, ডায়াবেটিস। তো সেখানে এক রোগীর সে চোখের ভিতরে আমরা যে ওয়াটার অ্যাকুমুলেশন ইন দ্য ব্যাক অফ দ্য আই ডিউ টু ডায়াবেটিস, লিকিং অফ দ্য ব্লাড ভেসেল, তো ডায়াবেটিস, এটা আপনার কাছে আমার আসতে হবে, হ্যাঁ স্যার। ইনশাআল্লাহ। তো সে তার ওয়াটার, তার চোখের ভীষণ অলরেডি অনেক কমে গেছে, ইনজেকশন আমরা দিচ্ছি কিন্তু ইনজেকশনেও অতটা কাজ করছে না। তাকে বললাম যে ব্লাড সুগার লেভেল কতটুকু আছে, সে বলে যে আমি চেষ্টা করতেছি কমানোর অনেক, কিন্তু এখনও পারতেছি না। আমি কি শোনেন, আপনি যদি ব্লাড সুগার কমাতে পারেন, কয়েকটা কাজ করতে হবে, শুধু খাবার কমালেও হবে না, জি। খাবার কমাতে হবে, এক্সারসাইজ বাড়াতে হবে। এই দুইটা যদি ঠিকমতো করা যায় তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারটা কমতে, আবার সাথে সাথে মেডিসিন তো থাকবে। আপনি আমার প্রশ্ন থেকে অনেক দূরে চলে গেছেন। যে এটা আমরা তো অ্যাডভাইস দিয়ে, তো এই যে অ্যাডভাইস আপনি বলছেন আমরা কি করি, আমরা তো অ্যাডভাইস দিচ্ছি তো পেশেন্টদেরকে। আমি শুনেন, এই প্রোগ্রামে বলা ঠিক না, তারপরে আই হ্যাভ রিভার্স মাই ডায়াবেটিক্স উইদাউট এ ডক্টর। দ্যাট ইজ No, ফুড no, হ্যাবিট। I have done it. No. I'll tell you. But this is because এই 56% মানুষ যারা, because NHS don't help them. They have every millions of pounds, they have every single thing there, but no one consult them and no one sit down with them one-to-one basis. যাওয়া মানে শুধু ট্যাবলেট দেওয়া, মেটফর্মিন, আনাইলে ইনজেকশন দেওয়া আর 50টা ট্যাবলেট দেওয়া। That's what the game is all about. Because আপনাদেরকে যারা শিক্ষা দেয় তারা মেডিসিন বিক্রি করতে হবে, মেজরিটিটা। আর আপনারা যদি মেডিসিন বিক্রি না করেন, আপনার চাকরি নাই। So I'm a witness that I have changed myself. And all these things you see, this is all the insulin I used to take left, right, and everything else. I don't eat 3 times, brother. I only eat once. That's right. I only eat once. I don't have breakfast like a king. I don't need it because when I wake up, my sugar level is over 8 to 10. Why am I going to put some more food sugar. more sugar in my That's body? right, বাংলাদেশিরা যে পটেটো খায়, ডাল খায়, সব ভাত খায়, সবই তো সিমিলার ট্রি থেকে আসছে। সো সব কিছুই তো একটা ডাক্তার কি তাকে বসে বলে যে ভুন আপনি যেদিন আলু খাবেন, ভাতের সাথে আলু এতগুলো খায়েন না ভর্তা দিয়ে, ইউ আর ইটিং দ্য সেম থিং। ডাজ এনিওয়ান টিচ দিস পিপল? ডাজ এনিওয়ান এক্সপ্লেইন টু দিস পিপল? ইউ টেল মি। আমাদের ডক্টরদের এখানে আমরা জানি, এরাও জানে যে আমাদের কিন্তু যারা ডায়েটিশিয়ান আছে তারা কিন্তু খাবারের ব্যাপারে অ্যাডভাইস দেয় সবসময়। ডাক্তারদের হয়তো সবসময় অ্যাডভাইস দেওয়ার সুযোগ ডায়াবেটিস নাই, আমার 18 বছর থেকে আমি সব ইংল্যান্ডের সব জায়গায় আমি গেছি। আপনি আমাকে বলেন কি অ্যাডভাইস দেয় জানেন? কি বলে বলেন তো। না, তারা আপনাকে স্কেলে দাঁড়া করে বলে যে ইউ আর 83, ও ইউ আর ডুইং এক্সট্রিমলি ওয়েল, লাস্ট টাইম হি কেম ইন হি ওয়াজ 81, সো ইটস ওকে, ইউ ডান অনলি 2 কিলো, দ্যাটস ইট, দ্যাটস I've been through everything, brother. So now you tell me কিভাবে আমাদের কমিউনিটির মানুষকে সাহায্য করবেন আপনারা? সাহায্য করতে হলে যেমন একটা হলো তো অন টু ওয়ান অ্যাডভাইস, সেটা আপনি বলছেন, সেটা আমরা রেফার করা হয়, কিন্তু তাদেরকে অ্যাডভাইস দেওয়া উচিত। এবং ডাক্তারদের তো অবশ্যই তারা বলে, কিন্তু তাদের যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে যতটুকু তারা পারে তারা বলে। তারপরও শুধু ডাক্তাররা না, পাবলিক যারা, এখন তো সব জায়গায় আছে, আমরা ওয়েবসাইটে যখন যাই, ওয়েবসাইটে অনেক কিছুই দেখি, ফেসবুকে, ওয়েবসাইটে, কিন্তু আমরা ফুড হ্যাবিট কতটুকু হবে ওইটার দিকে আমরা দেখি না। কিভাবে আমরা নিজের শরীরকে ভালো রাখবো সেটা কিন্তু আমরা দেখি না, আমরা দেখি অন্য জিনিস। ডাক্তার সাহেব, sugar is not all based on food. Sugar also based on your thinking, your stress level, every single thing. Stress increases the everything. So আপনি কিভাবে একজন মানুষকে শুধু বলবেন যে ভাত খাওয়ার কারণে সে মোটো হয়ে যাচ্ছে? No, তার থিংকিং এর উপরে, তার স্ট্রেসের উপরে সে মোটো হচ্ছে। We need to এটাকে আপনি ভাঙতে হবে। সাবজেক্টটাকে যদি আমরা না ভাঙি তাহলে মনে হবে আমাদের বাপ দাদারা এই দেশে আইসা সবচেয়ে সস্তা খাবার মাংস খায়। আমরা যেই মাংসগুলো বাংলা মার্কেটে কিনে খাই, এগুলো 3rd গ্রেড মাংস। আপনি ল্যাম্ব খাচ্ছেন না, বেরি খাচ্ছেন, এইটাকে ফিড খাওয়ানো হচ্ছে। বাংলাদেশে পুকুরের মধ্যে আপনি রুই মাছ 3 মাসে এত বড় হয়, তাকে গোবর খাওয়ানো হচ্ছে।
আমি তাকে গোবরটা বোঝাতে চাচ্ছি যে ফার্টিলাইজারের মতো খাওয়ানো হচ্ছে। সে 90 দিনের বেশি হয়ে গেলে তার হার্ট ফেল হয়ে যায়, এই মাছটা মারা যায়, তাইলে তারা 80 ডেজের ভিতরে মাছটাকে তুলে প্যাকেজ করে আবার লন্ডনে পাঠাবে। হোয়াট আর ইউ ইটিং? ডু ইউ নো? আপনি তো শুধু বড় বড় মাছই খুঁজতেছেন। ইউ আর জাস্ট গোয়িং টু দ্য শপ অ্যান্ড ইউ বাইং দিস বিগ বিগ থিং। বাংলাদেশের মাছের ভিতরে আপনি ইনজেক্ট করে পানি ঢুকানো হবে ওজনের জন্য। হোয়াট আর ইউ ইটিং? পাথর খাওয়ানো হয়। মানে হোয়াট আর ইউ ইটিং? সো আমরা যদি শুধু বলি তাদেরকে ভাত খেলে হবে না, মাংস আপনি যে ভেড়ির মাংস যেটা দোকান থেকে কিনেন, আমাদের দোকানেই আছে, বাট দোকান থেকে যেগুলো কিনে এগুলো লোয়েস্ট গ্রেড, বিকজ এইগুলোকে সার খাওয়ানো হয়। ল্যাম্পটাকে সার খাওয়ানো যায় না, এই শালা ঘাস খায়, এই জন্য তার মাংস হচ্ছে 9 থেকে 12 পাউন্ড 1 কিলোর দাম, আর ওইটার দাম হচ্ছে 3 পাউন্ড 25 পেন্স। আমাদের বাপদাদারা বাংলাদেশে পয়সা পাঠানোর জন্য সিলেট থেকে আসছে, তারা খুঁজে খুঁজে বাইর করছে সবচেয়ে সস্তা শক্ত মুরগ। শক্ত মুরগ কী করে? ফার্মাররা ফ্রি দেয় আপনাকে। কেন? কারণ ওটা এন্ডা দেওয়ার পরে খায় বেশি, এটা মারিয়েও ফেলাতে পারা যাবে না, তো আপনি ওটা 50p করে কিনে নিয়ে আসবেন শক্ত চিকেন। হোয়াট আর ইউ গোয়িং টু গেট দিস? একটা ওটা ডিম দিছে মনে হয় তার জীবনে 100টা 200টা 300টা, তার ভিতরে তো কিছুই নাই, সেটা একটা জাস্ট শেল। সো ক্যান উই হ্যাভ টু, মানে আমরা যদি এগুলোকে চেঞ্জ না করি, আর ডাক্তাররা যদি একটু রিসার্চ না করেন, আর শুধু অ্যালোপ্যাথিক বই একটা নিয়ে বসে শুধু মানুষকে, আপনি বুঝতে হবে আমার মানুষ খায় কি, আমার কমিউনিটির মানুষ খাচ্ছে কি, হোয়াট ডু উই ইট? ইউ টেল মি। আমরা যেগুলো খাচ্ছি সবচেয়ে চিপেস্ট থিং ইন দ্য সোসাইটি। আপনি বাংলাদেশে যে গরু আমরা খাই, সাদা মানুষরা কী করে জানেন? পিছনের 2 লেগ আমরা জীবনে কিনতে পারি না একটা গরুর, ওরা নিয়ে যায়। হ্যাঁ, ওরা নিয়ে ওটাকে রামস্টিক বানিয়ে খায়। আর আপনারা খাচ্ছেন, আমাদের বাপদাদারা নাম দিয়েছে এটার নাম সিনা, মানে বুঝছেন তো, 2টা শোল্ডার। এখানে আমাদের তো কিছুই নাই, হাড্ডি কয়টা আর চর্বি, আর তো কিছু নাই। তাহলে তো আমরা কম খাই, ওরা মাংস বেশি খায়, আমরা তো যে কম খাই। মানে না, সেটা বুঝছি, আমার কথাটা হয়তো একটু আমি রংলি আমি বলতেছি, বাট আপনি তো আসল জিনিসে তো যেখানে তার মধ্যে পাবেন সব ভিটামিন, এটা তো না, এটা তো শুধু চর্বি আর হাড্ডি পাচ্ছেন। তাহলে আপনি তো বুঝতে হবে আমাদের মানুষ কি খায়। আমাদের ডাক্তাররা যখন কাউকে অ্যাডভাইস করবে, সে কি জানে এর বাসায় কি দিয়ে সে খায়, সে কি জানে তার কি অবস্থায় সে তার জীবন কাটায়। Over 75% of our community people lives below poverty, my friend. আপনাদের মতো সবাই ডাক্তার না যে 6 ফিগারের আর্নিং করতেছে, 100-200 মিলিয়ন রুজি করতেছে, এরকম তাদের নাই। দে আর আর্নিং 300-400 পাউন্ড, সাম আর অন বেনিফিটস। তারাও তো সার্ভাইভ করতে হবে। এইটার উপরে বেস করে আপনারা কিছু বলেন আমাকে যে কিভাবে আমরা করতে পারি। না, কিন্তু অবশ্যই আমাদের যে আপাই তো বলছিলেন শুরুতেই যে আমাদের ফুডের ভিতরে থাকতে হবে ভেজিটেবল কিন্তু মাংসের চেয়ে একটু সস্তা, কিন্তু ভেজিটেবল খেতে হবে। তারপর কার্বোহাইড্রেট পরিমাণ কম খেতে হবে, আমাদের ফ্রুটস খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে। তারপরে তাদের, আপনি যে একটা সুন্দর কথা বলেন স্ট্রেসটা, যদিও স্ট্রেস একটা কমানো খুব ডিফিকাল্ট, বাংলাদেশের সবচেয়ে বড় রোগ কি জানেন? স্ট্রেস। সেটাই কোন স্ট্রেস জানেন? দেশের সম্পদ। হ্যাঁ, শোনেন, দুইটা পাও দিয়ে 2টা নৌকা সে দৌড়ায়, এর মধ্যে বাই প্রোডাক্ট হয়ে গেছে চিলড্রেন। এখন এগুলো বড় হয়ে গেছে, তার কথা শুনে না। এই দুশ্চিন্তা যার এত বেশি, তাকে আপনি কিভাবে তারে ঠিক করবেন আপনি বলেন? তাহলে তো প্রথম থেকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে না? বিরতি থেকে আইসা আপনার সাথে আমি একটু বেশি বললাম, আপনি কিন্তু এখন ধরতে হবে, আমার সব উত্তর দিতে হবে। আপনি বলছেন যে মোটা মানুষ কেন হয় সমাজে? আই ডোন্ট এগ্রি আপনাদের সাথে শুধু ভাত খাইলে মানুষ মোটা হয়। নো, there are hundreds of different things are involved in our community মধ্যে। আমরা we are eating chemicals every second. আপনি দেখেন বাংলাদেশি চানাচুর খেলে আলসার হয়, দেখে সায়েন্টিফিক রিপোর্ট। জাপানে এগুলা ব্যান্ড, বা আমেরিকাতে রুই মাছ, বোয়াল মাছ এবং আইর মাছ, এই 2টা ব্লক। অস্ট্রেলিয়াতে বাংলাদেশ থেকে কোনো ফিশ প্রোডাক্ট যাইতে পারে না, বিকজ এগুলোতে টেস্ট করার পরে আপনি যখন দেখেন যে আইসটাকে ধরিয়ে রাখার জন্য কেমিক্যাল ইউজ করা হয়, অ্যান্ড দ্যাট বিকাম এ লাং ক্যান্সার। সো হাউ মেনি ডক্টর ইন ইংল্যান্ড নোজ অ্যাবাউট দিস? সে যাওয়ার পরেই তো শুধু ট্যাবলেট দিচ্ছে, সে তো জানে না কোজ অফ দ্য প্রবলেম, যে আমরা খাচ্ছি প্রতিদিন। তো আপনি ট্যাবলেট দিচ্ছেন আমাকে, কিন্তু আমি তো রাত্রে গিয়ে আবার কেমিক্যাল খাচ্ছি। তো এখন কেমিক্যালের প্রপোর্শন কতটুকু আর ট্যাবলেটের কতটুকু, এটা তো জানি না আমরা। লেটস গো টু এ ব্রেক অ্যান্ড কাম ব্যাক। বিকজ আমরা একটু ছোট্ট বিরতি যাইমু, যাওয়ার পরে করবো, বাট প্লিজ স্টে উইথ আস। আমরা লাইফ হ্যাজ বিন ডিস্ট্রয়েড হোয়াট উই ইট। পৃথিবীতে আমরা সারা জীবন থাকতাম না ভিউ যখন, আমরা বাপদাদার মতো আমিও যাই মুগি, কিন্তু এত পয়সা দিয়ে আপনারা খরতা কিতা, অত অস্ট্রেলিয়া খরতা কিতা? একটু ডিসেন্ট খানি খাওয়ার দরকার, নিজের লুক আফটার। আমি থাকলে সব আছে, আমি নাই কেউ নাই, ইউনো। সো আমরা যদি মেন্টালিটি একটু পরিবর্তন করি না, আর যারা এবিলিটি আছে, আমরা যাতে
শখ করে খাইতাম খানিটা আমরা খালি বাসার লাগিয়ে খাইতাম না আর ভাত কতগুলি খাইতাম না আর দোকান থেকে যা ইচ্ছা সস্তায় পাইলাম লই আইতাম নো উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার মেন্টালিটি পিপুলস জাপানিজরা দীর্ঘজীবী তারা একটু ফলো করুক এখানে তারা দীর্ঘজীবী পৃথিবীর তারা কি তার স্ট্রেস নাই অফকোর্স তারা স্ট্রেস আছে তারা ভূমিকম্প হয় কয়দিন বাদে ওর বাদে অক্কলতা জায়গায় তারারও স্ট্রেস আছে বাট তারা ফলো করতে হবে যে ওয়াই জাপানিজ আর দীর্ঘজীবী ওয়াই আমরা 63 মারা যাই ওয়াই 400 মানুষের লাইফ স্প্যান ইজ অনলি 56 অ্যান্ড আপনি যখন রাউন্ড দ্য কর্নার যাই বা তার লাইফ স্প্যান 85 খানে টুইকেনামোর মানুষ লন্ডনের ভিতরে টুইকেনামোর মানুষ 83 ইয়ার্স তার লাইফ স্প্যান বা 400 মানুষের 56 খানে Yes, pollution is a factor. Lifestyle is a factor. After তখন কিভাবে? So this is just আমরা মোটাও আর পিছনে আমরা we won't blame only dial আর বাত আর ঘুম. There are many things আছে হয়তো একটা প্রোগ্রাম enough নয় but we will do continue. Let's go for a break. Viewers, welcome back. Welcome back. আপনারা অনেকের কাছে হয়তো বালা নাও লাগতো পরে. Let's be serious. আমরা আমাদের অনেক উন্নতি হয়েছে ভিউজ এখন আমরা একটু বাসিয়ে খাইতাম সবে খাইতা একটু মজা কমাইতে হইব যে খালি মশলা খাওয়া আর বুক জ্বালানি আর ডেকইর মানে একটা সায়েন্টিফিক রিপোর্টও বার হয়েছে আমার কাছে রিপোর্ট আমার সামনে নেই আপনারা গুগল মারলে পাইবা ইন্টারেস্টিং হইল যে সানফ্লাওয়ার অয়েলের চেয়ে ঘি বেটার প্রোডাক্ট দিস ইজ এ রিসার্চ ডান বাই অ্যান আমেরিকানস অ্যাট অ্যান ইউনিভার্সিটি অ্যান্ড দে ফাউন্ড sunflower oil full of chemicals. They found ghee does not have any chemical. So আমরা আগে না বুঝিয়ে হইতাম ইগে ঘি দি বড়াই লিছে এখন দেখা যায় ঘি খাওয়া আমরা লাগি উত্তম because ghee is purified butter. Yes. So try to avoid যতটুকু পারেন oil. Look, take your independent advice. I am not a doctor. But আমি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনার লগে শেয়ার করি তেল আমরা লাগি খুব একটা খারাপ জিনিস সেকেন্ডলি জিনিস হয়েছে যে আমরা বেশি চেষ্টা করতাম আমরা হ্যাবিট চেঞ্জ করিয়া ইউকের মাছ খাইতাম বাংলাদেশে খাওকা আপনার কোনো অসুবিধা নাই বাট মাকরল খাওকা সালমন খাওকা হান্ড্রেডস অফ ডিফারেন্ট ফিশ আর হেয়ার দ্য ক্যাচ ইট ফ্রম দ্য সি দেন ইউ আর নট গোয়িং থ্রু মাথার মধ্যে সন্দেহ যে এই মাছও কত বছর আসিল কোল্ড রুমও এই মাছ কত বড় এই মাছ কোন ফুকুর হয়েছে এই মাছের শুয়োর খাওয়ানি হয়েছে না গরু খাওয়ানি হয়েছে না কিতা খাওয়ানি হয়েছে উই ডোন্ট নো সো আমরা উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার হ্যাবিটস যদি আমরা নিজের স্বাস্থ্য আর স্বাস্থ্য যদি না থাকে ভিউজ হল আসলে পয়সা দিয়ে করবার কিতা হুইল চেয়ারে বইয়া তোর মজা পাইতে না চোখ যদি দুইটা জায়গায় হইতো না যতদিন বাঁচবা সুস্থভাবে বাঁচতা ডাক্তার সাহেব আপনার সাথে আমি অনেক জায়গাতে দ্বিমত অনেক কিছু বলে ফেললাম এখন আপনি বলেন নাইলে লাগবে আমি সব প্রোগ্রাম করব না আপনি তো অনেক কিছু বলেই ফেলছেন অলরেডি জি আর না আপনি বলুন যে আপনারা আমাদের খাবার ক্ষেত্রে যেটা বললেন যে আপনি মাছের কথাই বললেন যেটা একটু আগে শুনলাম যে মাছে যে কেমিক্যাল দেওয়া হয় প্রিজার্ভ করার জন্য এটা কিন্তু আসলেই খুবই খারাপ এটা তো আমরা সবাই বলিও না সবাই জানিও না আমরা তো জানি মাছ তো খুব ভালো মাংসের চেয়ে মাছ ভালো আমরা সবাই জানি সেটা কিন্তু এর ভিতরে জানেন আপনারা ডাক্তাররা চ্যানেলে এসে বসে বলেন যে মাছ খাবেন না মাছ আর খেতে বলি আমার ভিউয়ার্সরা বুঝে না কোন মাছ তারা গিয়ে বাংলাদেশে যত পয়সা আছে সব মাছ কিনে নেবে কিন্তু এই আপনারা বলতে হবে লোকাল মাছ খাবেন না না সেইটা তো কিন্তু কিছু কিছু সিক্রেট তো আমরা জানি না এটা তো এখন আমরা যারা এর সাথে ইনভলভ তারা হয়তো ভাই বলতে আপনি পারবে ডাক্তার আইস কিভাবে একটা মাছের গায়ে লাগবে যদি আমরা কেমিক্যাল না দেই আইস কি বসে থাকবে নাকি মাছের গায়ে তাকে কেমিক্যাল দিয়ে এবং লিগ্যালি হচ্ছে বাংলাদেশে 0.5% গ্লেজিং যে উপরে যেটা সুন্দর লাগে ওইটা আইস দেওয়ার পরে একটা পানির মাঝে মিশানি ওইটা গ্লেজ হয়ে যায় তখন এটা শক্ত হয়ে গেল আর যদি ওইটা সেট করা থাকে মেশিনে 1 মিনিটে হবে 5% 2 মিনিটে রাখলে হবে 10% তো মাছের ওজন বাড়ানোর জন্য আমরা 25% দিয়ে দিলাম তাহলে আপনি পানিটা আমার কাছ থেকে কিনে খেলেন দ্যাটস হোয়াট ইট ইজ এই জন্য তো আমাদের যারা ব্যবসা করে তাদেরকে সৎ হইতে হবে সৎ ব্যবসায়ী যদি হয় তারা নিজেদের স্বার্থে না মানুষের স্বার্থে যদি সততা হয় মানে সততা নিজের ভিতরে ঢুকে তাহলে কিন্তু নিজেরাও বাঁচবে মানুষও বাঁচবে কিন্তু আমরা তো মানুষকে বিষ খাওয়াতে আমরা পারি না আসলে এই যে যেটা মাছ ভালো কিন্তু মাছটাকে যদি আমরা নষ্ট করে দিই তাহলে তো আমাদের ক্ষতি হয়ে গেল তো এই যে কথাটা বললেন যে এই দেশের মাছ অবশ্যই ভালো যারা সমুদ্র থেকে ধরে নিয়ে আসে আমরা খাই আমরা কিন্তু এক্সপেন্সিভ সবার পক্ষে ওই যে শুরুতেই বললাম যে সবার পক্ষে এটা কেনা তো সম্ভব না সবসময় তারা তো স্বাভাবিক কারণে মাছ খেবে ওইখানে যাবে কিন্তু এই জন্য ওইটা খেতে গিয়ে যে তোরা বিপদে পড়ে আর একটু সহজ করি আমাদের সময় চলে যাবে আমি যখন ছোটবেলা বড় হচ্ছিলাম আমার মনে হয় না আমি আমার মা বাবা নিয়ে কোনো রেস্টুরেন্টে ভাত খাইছি আমি আপ টু এজ অফ 16 or 18 মা ইউজ টু কুক বাবা বলতেন নাও চাকর নকর রান্না করবে না তুমি রান্না করবা and I tell you
সেটা তো different। মা কি কোনো বাচ্চাকে, আপনাদের এখন কালচার হয়ে গেছে সবাই গিয়ে বাইরে খাবেন, এটা কি বলে আপনার নাম ভুলে গেলাম, উবার ইট, উবার ইট বারবার আসে, জাস্ট ইট, উবার ইট, হোয়াটএভার ইট ইজ। তো আপনারা এই ডাক্তারই আমি দেখি এইখানে বসে দেখি ডাক্তাররা উবার ইটে গিয়ে অ্যাড দেয়, ওইটা কি দিয়ে বানাইছে কি দিছে আপনারা কিছু জানেন? আমি তো পছন্দ করি না এটা, আমি পার্সোনালি করি না। সো আমরা তো উই হ্যাভ চেঞ্জ, আমাদের থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাসায় রান্না করাটা ছিল উত্তম। কম করেন, কাজে করেন, রাত্রে করে ফেলেন বা সকালে করেন, বা নিজের বাসায় কিছু নিজে রান্না করে তো বুঝলেন আপনি কি খাচ্ছেন। আপনি বাইরে থেকে এখন আপনার পয়সা আছে, আরে বাবা দুজনের কাজ করার দরকার নেই, একজন পার্ট টাইম করেন, একজন, এবং হাজব্যান্ড ক্যান কুক, ওয়াইফ শুড কুক এভরিডে, ওয়াই হাজব্যান্ড ক্যান কুক, বা ভাইস ভার্সা, লেটস মেক এ রুটিন। আজকালকে কুকিং আফা কত ইজি, মেশিনের টেম্পারেচার টিভা মারলা, ওভেনও মারলা, ইউ ক্যান কুক এনিথিং and everything, seafood cook আর যাহা তা cook, you can cook। আমি তো ভেজিটেবল, চিকেন, রাইস সব ইনস্ট্যান্ট পটে দিয়ে তারপরে 20 মিনিটস পরে। রাইট, লেট মি কাম টু, আপনি এখন আমাকে বলেন যে আপনার অভিজ্ঞতা থেকে আমরা বলতে চাই যে আমরা অনেক সময় আমি কথা বলে ফেলেছি, আপনাদেরকে একটু বলি শুনেন। আপনি চ্যানেল এসে নিয়মিত হেলথ টক করেন, আপনারাও কিছু চেঞ্জ করার দরকার আমাদের ভিউয়ার্সদেরকে। আসলে আমাদের শুধু তাদেরকে গালি দিলে হবে না, তাদের আদর্শ করে আমরা কিছু রুটিন বানাতে হবে। ঘুম থেকে উঠলে আপনি কি খাইলেন? নারিকেলের পিঠা। ঘুম থেকে উঠে আপনি কি করলেন? পিঠা দিয়ে গরুর মাংস, রুটি দিয়ে কলিজা। You got to see the same thing you are putting in your body but in a different name, but it's the same thing। একদিন চাউলের গুঁড়ি, অথবা একদিন চাউল, অথবা একদিন ভাত, অথবা একদিন আটা, অথবা একদিন ময়দা, মানে you are still taking from the same family। সো আপনি এখন আমাকে বলেন যে আমরা কিভাবে আস্তে আস্তে চেঞ্জ করব, সেদিকে যাই আমরা। আমাদের চেঞ্জ করতে হবে যে এই যে খাবার খেতে সকালে, আতিক ভাই বলছিলেন সুন্দর একটা কথা, সকালে উঠে আমরা যদি একদম প্রথমেই ভাত নিয়ে না বসি অথবা রুটি নিয়ে বসি, এটা ঠিক হবে না। আমাদের সকালে উঠলে আমাদের কিছুটা, যেমন প্রথমে একটা আমাদের ড্রিঙ্ক খেতে হবে, মানে ড্রিঙ্ক মানে পানি, ওই যে আমাদের ফিজি ড্রিঙ্ক না ওইগুলো না, পানি খেতে হবে, এটা কিন্তু ভালো পানি। হ্যাঁ এই পানির রুম টেম্পারেচার পানিটা খেতে হবে। তারপরে আমরা হালকা নাস্তা করব, এর ভিতরে হয়তো যদি রুটিও খাই, ছোট্ট একটা। আপা একটা সুন্দর কথা বলছেন, আপা একটা সুন্দর কথা কইছেন। How many of us know how to eat honey? আপনি যদি হানি ব্রেডে লাগাই খান, আপনার টয়লেট শক্ত হয়ে যাবে। If you drink the honey with the hot water, it's perfect। Because like scientific research I'm talking about। এখন আমরা বাংলাদেশি কি করলাম, চিতল পিঠে আর রুটি নিয়ে এতটা সিলেটিরা এতগুলো হানি লাগাইলো এখানে আর খাচ্ছে, পরের দিন তার টয়লেট শক্ত হয়ে যাবে। Because if you mix it with a lemon tea or a glass of water and you drink the honey, that's when you get the benefit of the honey। But it's the way you eat। She said very valid question। honey আমরা খাইলে হইতো না, the way we cook and way we eat। কিন্তু হানি খাওয়ার কিন্তু অতিরিক্ত টেম্পারেচার দিলে কিন্তু ভিটামিন সিও নষ্ট হয়ে যাবে, হানিও নষ্ট হবে। এটা জাস্ট নর্মাল একটা টেম্পারেচারে দিতে হবে, বেশি দেওয়া যাবে না। যে মানে কিছুটা হালকা গরম পানিতে যদি আমরা হানি দেই, তারপরে ভিটামিন সি যেটা যাকে আমরা, মাই ফ্রেন্ড, হানি ক্যানট বি কুকড। হানি আপনার কার্বোহাইড্রেটের সঙ্গে খাবেন না। না অবশ্যই না। পয়েন্ট যেটা বলছেন জলিল ভাই, যে কার্বোহাইড্রেটের সঙ্গে খাবেন না। পানিতে এটাই বোঝাচ্ছি আমি, যে রুটি দিয়ে খাবেন না, কারণ তাহলে তো শক্ত হয়ে যাবে সব। পানির ভিতরে দিয়ে খাবেন আর কি, সেটা আর কি। পরে আপনি ডাক্তারের কাছে যেমন ট্যাবলেট আরেকটার জন্য, অথবা কিন্তু হানি জাস্ট হজমস্থান, উনি কিন্তু জাস্ট হানি একটু চামচে নিয়ে অল্প একটু খেতেন, উনি রুটিতেও দিতেন না, কিছুতেও দিতেন না, উনি কিন্তু চামচের ভিতরে দিয়ে খেতেন। আলাদা আলাদা। আমার পয়েন্টটা ছিল যে আমরা উই হ্যাভ টু লার্ন হাউ টু ইট। এই বই এটা সুন্দর, ওই যে ভেজিটেবলস নট মানে ভেজিটেবল মানে ওটা ফ্রুটস খেতে হবে, হানি খেতে হবে, হ্যাঁ র ফুড, যেটা র ফুড খেতে হবে। তারপর আবার ওই ভালো করে ওয়াশ না করে আমরা খেয়ে যদি আবার সমস্যা হয়। আমি কয়েকটা প্রশ্ন করে ফেলি কুইকলি, আমার সময় চলে যাবে। আপনি যেহেতু ইসলামিক এই প্যানেলে বেশি ইসলাম নিয়ে গবেষণা করেন, তো আমরা সবাই মুসলমান, মেজরিটি মুসলমান এই টেলিভিশন ভিউয়ার্স, তো ইসলামে খাবার নিয়ে যেগুলো বলা হয়েছে আমরা কতটুকু আমল করি? আসলে আমরা অনেক কিছুই জানি কিন্তু মানি না। যেমন ওই যে আমি শুরুতেই বলা হয়েছিল হাদিস, হযরত সাল্লাম উনি বলেছেন যে আমাদের খাবারের 1/3 মানে পেটকে 3 ভাগ করা হয়, 1/3 খাবার, 1/3 পানি এবং 1/3 খালি রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের শরীর কোনোদিনই হবে না। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে আমাদের আদম সন্তানকে যদি মানে তারা এই কোনো ভেসেল মানে কোনো বল বা কিছু এত ওভারফ্লো করবে না, যেটা তারা টামিকে তারা পেটটাকে করে, পেটটাকে এত ওভারফ্লো, গামলাটাকে অত ওভারফ্লো করে না, এটা কিন্তু কোরআনে বলা। আচ্ছা শুনেন, তো এই জন্য আমাদের খাবারটাকে কমিয়ে নিয়ে আমি আপনাকে বলি, অত্তুনি যাইতুনি, আপনি তো আমার চেয়ে বেশি। তো
অলিভ অয়েলের কথা বলা হচ্ছে, অলিভের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা তো এটা শুনলামই না, মানলামই না। আমরা তো খাই কি কেমিক্যাল একটা ঢুকাই দিই। তাহলে যদি আপনি আল্লাহর কথাই শুনতেন তাহলে তো আপনি এত মোটা হন না, আর এত সব রোগ আপনার হয় না। খাবার তো ইসলামিক ফুড তো অনেকগুলো আছে, হানি আছে, তিন আছে, তারপরে ওই ডেটস আছে, এগুলো তো আমাদের খুবই ভালো যায়। এবং 7টা ডেটস যদি খাওয়া যায় তাহলে তো আর কিছু খাওয়ার দরকার হয় না। আচ্ছা ঠিক আছে, তো আপনি তো এগুলো বলতেছেন না, আপনি তো অন্যদিকে যাচ্ছেন, বাদ দিয়ে যাচ্ছেন। ইসলামিকলি যত সব ইনস্ট্রাকশন নবীর কাছ থেকে আমরা পেয়েছি, যদিও আমাদের কাজেন ভাইরা ভুল করার কারণে এখন পৃথিবীর খাবার আমরা খাইতে হয়। তারপর ব্ল্যাক সিড অয়েল, যেটা একটা সুন্দর একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইগুলোতে তো আমরা আমল করি না। সেটা ঠিক, আমরা আমল করি না, এটা হলো আমাদের করা উচিত। কেন করি না? আমাদের কি জ্ঞানের অভাব, অজ্ঞতার অভাব? কেন করি না? এটা হলে আমরা এগুলো তো টেস্ট অত বেশি মনে হয় না জানো, এই যে হ্যাঁ টেস্ট অত বেশি না, যেগুলো খাইতে ও খুবই একটা টেস্টি জিনিস না। আমরা মনে করি ওই যে বাইরে স্পাইসি ফুড, ওই যে বাইরে গিয়ে শপে গিয়ে খাবো, এইগুলোকে আমরা মনে করি খুব ভালো জিনিস। এবং নিউ জেনারেশন তারা কিন্তু আরো বেশি এগুলো খায়, তাদের সারাক্ষণ এই কাজই করতে থাকে তারা। সায়েন্টিফিক রিসার্চ মতে ডাক্তার সাহেব এখন দেখা যায় যে ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারমিটেন্ট ফাস্টিং। ফাস্টিং। তো এখন যদি সায়েন্টিফিকরা বলে, তাহলে আপনারা কিভাবে বলেন আমরা 3 বার দিনে খাই সকাল থেকে উঠে? উনি বলে রাজার মতো খাবে, আরেকজন বলে গরিবের মতো খাবে, আরেকজন বলে, তো এভরিথিং ইজ রং না? এখন দেখা যায় কিছু মানুষের স্টেজ 1 ক্যান্সারে তারা রেকমেন্ড করে প্রথমে যে ইউ স্টার্ট ফাস্টিং, বিকজ তোমার এইটাতে ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে, ভিতরে যখন খাবার পায় না সে তোমার ভিতরের কাঁচাগুলো খাওয়া শুরু করে ব্যাকটেরিয়া। সো ওয়াই উই হ্যাভ টু ইট 3 টাইমস গাদার মতো? ইউ টেল মি, why don't we eat only one, সকাল থেকে উঠলাম, কিছু খাইলাম না, পানি খাইলাম, চা খাইলাম, কফি খাইলাম, হোয়াট এভার উই নিড, অ্যান্ড উই ইট ওয়ান্স অনলি ইন এ ডে। বিকালবেলা ঘুমানোর সময় সামান্য একটা ফ্রুট খাইলাম, ঘুমিয়ে দিলাম, শেষ, ফিনিশ, লাইফ ইজ ওভার। এত সব কমপ্লিকেটেড করার মানে আছে? আমার সাথে ঝগড়া করেন? When turn will come, I will. আসলে এটা একটু আউট অফ স্কোপ আমার। আমি তো ইমার্জেন্সি মেডিসিন ফিজিশিয়ান, আমি মূলত পেশেন্ট দেখি। মানে এই যে একটা ব্যাড হ্যাবিটের কারণে যে ইম্প্যাক্টগুলো আই উইটনেসড, সরাসরি দেখি আর কি। বাট এটা তো আসলে শুধুমাত্র যে মানে এটার অনেক অনেক রিজন আছে, মানে সোশিও ইকোনমিক, সো মেনি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স পিপল টু হ্যাভ দিস সর্ট অফ ফুড হ্যাবিট। অ্যান্ড আমরা তো এটা ইনহেরিট করি ইয়ার্স, আমরা পূর্বপুরুষ থেকে ইনহেরিট করি। এখন যেমন ধরেন আমি খুবই স্বাদের একটা ইলিশ মাছ, আমার এত পছন্দ ইলিশ মাছ, কিন্তু এইটা একটা এত টেস্টি একটা মাছ, আপনি এই খাবারটা একটা ইংলিশকে দেন, আপনি একটা আফ্রো ক্যারিবিয়ানকে দেন, ওর ভালো লাগবে না। তো আমি এটা মাঝে মাঝে ভাবি যে হোয়াই ডু আই, আমার কাছে এত কেন ভালো লাগে? আমাদের স্টাফ রুম তো কমন হাসপাতালে, তো আমি মাঝে মাঝে স্টাফ রুমে যাই, তখন মাইক্রো ওভেনের মধ্যে আমার কলিগ কিছু হয়তো মাছ গরম টরম করে আর কি। বাট ভাই বিশ্বাস করুন, আমি ওই মানে এত স্মেল যে এত বাজে লাগে আমার কাছে একদম। অন দ্য আদার হ্যান্ড যে খাচ্ছে তার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে। তো এটা কি অ্যাডপ্ট হয়ে গেছে, মানে সিন্স হি বর্ন, অ্যান্ড ওর টেস্ট বাড, টাঙের, অলফ্যাক্টরি নার্ভ, নাকের সব কিছু এটা অ্যাডপ্ট হয়ে গেছে। তো আমার মনে হয় ওর ইলিশ মাছটাও মনে হয় সেম, আমার এত ভালো লাগে, ওর মনে হয় এইটা মানে যার ওর হয়তো গন্ধ আসে। তো এখন এইটা হ্যাবিটটা চেঞ্জ করা অনেক একটু কঠিন। আর আপনি যেটা জলিল ভাই অনেক বলে ফেলছেন, আসলে এর তো অনেক একটা যে মানে ইকোনমিক একটা ইম্প্যাক্ট আছে, তো সবাই তো এফোর্ড করতে পারে না। একটা কুকুম্বারের দাম, একটা কুকুম্বার এমনি খেয়ে ফেলা যায়। আমরা যেমন ছোটবেলায় শশা খাইতাম না, ছোট ছোট, আই ডোন্ট নো আপনার মনে আছে কিনা, ওই যে লবণ আর মরিচ দিয়ে শশা, তো কুকুম্বার একটা খেয়ে ফেলা যায়, একটা টমেটো কাঁচা খেয়ে ফেলা যায়। এখন বাংলাদেশ তো আমরা যে দেশ থেকে আসছি, আপনার 72 সালের 71 সালের স্বাধীনতার পরের থেকে তো সারা বাংলাদেশে তো একসময় দরিদ্র ছিল, মানে 99% পিপল ইউজ টু লিভ ইন এ মিডল ক্লাস অর বিলো পভার্টি। তো এখন মানুষের হাতে টাকা পয়সা আসছে, যার জন্য ওইগুলা এফোর্ড করতে পারে, খাওয়া দাওয়া বেশি হয়। এটা বাংলাদেশের কনটেক্সটে বললাম, কিন্তু এই দেশে সুযোগ আছে যেটা আমাদের দেশে নাই। আমাদের দেশে আরও বেশি ভেজাল হয় দেশে। জলিল ভাই অনেকগুলো বললো যেগুলো আমি জানতাম না, খুবই ইন্টারেস্টিং, যে আমরা যে দেশ থেকে যে মাছগুলো আসে, এগুলো যে এইভাবে কোনো চেকিং ছাড়া আসে, এখানে কোনো হেলথ অ্যান্ড সেফটির যে মানে কোয়ালিটি দেখে না, একমাত্র দ্যাট আই নেভার নিউ। শুধু একমাত্র প্রনগুলা ছাড়া
আর কোনো মাছ টেস্ট করা হয় না, শুধু প্যাকেজিং ব্রিটিশ স্ট্যান্ডার্ডের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের প্যাকেজিং হতে হবে, দে উইল জাস্ট লেট ইট গো বিকজ দে আর নট ইটিং, দে আর নট ইন্টারেস্টেড, দে আর নট ইন্টারেস্টেড টু গো এন্ড চেক। এবং জলিল ভাই লাস্ট একটা কথা, যে আমাদের আসলে সালাতের অভ্যাসটাও করা উচিত, কারণ আমি কিন্তু দেখি আমার যে কলিগ যারা আছে, এক প্যাকেট 1 পাউন্ডের 1 প্যাকেট সালাদ, মানে আপনি লিফ খাই ফেললো। রাইট, আমি জানি We never do this. হান্ড্রেডস অফ ফোন কল, বিকজ আমার গেস্ট হলোর কাছে যাইতেই নাহলে প্রোগ্রাম একটু অধুরা থাকবো। আপনার 2টা কল আমরা নিব, 2টা কল নিব, আমার আপনার কাছে গিয়ে কনক্লুডের দিকে যাইতেইব। আপনারা কে আছেন ফোনও? খোকা সালামাকুম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম মাহি ভাই, আমি পারভেজ হারিস লেস্টার থেকে বলছি। জি ডাক্তার বলুন। আপনার প্রোগ্রাম দেখে খুব ভালো লাগছে এবং আপনি কিন্তু 2টা ইম্পর্টেন্ট জিনিস আপনি অ্যাড্রেস করছেন। ফার্স্টলি আপনি প্রথমেই বলছেন প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, আর সেকেন্ডলি আপনি আরেকটা জিনিস বলছেন যেটা আমি মনে করি ভবিষ্যতে একটা প্রোগ্রাম করার দরকার, যে ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসকে রিভার্স করা যায় অথবা মানুষ রিমিশন হইতে পারে। আপনার ডক্টর জিয়া আছেন, আপনাকে নিয়ে হয়তো একটা প্রোগ্রাম করা যায় যে কিভাবে মানুষের ডায়াবেটিসকে রিভার্স করতে পারে। কিন্তু আমার মেইন পয়েন্ট আজকের আলোচনার মধ্যে যেটা আমি মনে করি মিসিং হয়েছে ডিসকাশনের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা শুধুমাত্র দোষ দিচ্ছি আমাদের মা বাবাকে অথবা প্যারেন্টসরে, ওদেরকেই শুধু দোষ দিচ্ছি। আমরা কিন্তু আসলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ভুলে গেছি, সেটা হচ্ছে গিয়া যে ফুড এনভায়রনমেন্ট, যে খাদ্যের যে পরিবেশ। আপনি যদি দেখেন বাঙালি এলাকা, নিউয়াম অথবা টাওয়ার হামলেটস, সব রাস্তার মধ্যে দেখবেন অনেক ফাস্ট ফুড শপ আছে এবং স্কুলের কাছে অনেক ফাস্ট ফুড শপ আছে। এটা কাউন্সিলের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব। ইউ হ্যাভ টু হ্যাভ ইটস এ মাল্টিফ্যাক্টোরিয়াল প্রবলেম, শুধু মা বাবার দোষ দিলে হবে না। এই যে একটা পরিবেশ আছে। আমি আসলে মা বাবার দোষ দিলাম না, আমরা এখানে আমরা মেন্টালিটি চেঞ্জ করতাম। আমরা এখানে সপ্তাহ বাংলাদেশ থেকে আনিয়ে খাইতেইব কেমিক্যাল দিয়া। আমরা শখ করি মাসে একবার খাইলাম, 2 দিন খাইলাম, সপ্তাহে 1 দিন খাইলাম। আমরা এখানে সালমন মাছ রান্না শিখলাম না, আমরা এখানে মাকরুল রান্না শিখলাম না। এটা চিপ, হেলথ বেনিফিট ডাক্তার হলে কইবা, কারণ আমি আসলে ফুড সম্পর্কে যদি কই তাহলে প্রবলেম হয়ে যাব। আমি কোনো অ্যাডভাইস করতাম পারতাম না আপনার, আমি শেয়ার করতাম পারবো আমার এক্সপিরিয়েন্স। একটা সালমন মাছ আপনি 20 পাউন্ডে কিনতে পারবা, সমান সালমন মাছের তুলনায় অন্য কোনো মাছ বাংলাদেশে হইলে 50 থেকে 60 পাউন্ড লাগবে। দ্যাটস হাউ এক্সপেন্সিভ। এটা ফ্রেশ, আর এটা কুক করা এত ইজি, and it's a beautiful fish, it's tasty, believe me, যদি রাইটলি সসলি কুক করেন বাংলাদেশের এটা আয়ের গোয়াল ফেল হয়ে যাব, বিকজ ইউ আর নট। সো আমরা যদি আস্তে আস্তে আমরা মেন্টালিটি বাই চেঞ্জ করি না, আমরা এখানে ব্রকলি খাইতাম পারি না, আমরা কি তার লাগি উড়ি আর রামাইল লাগি তাকমইনের মাঝে তোমার ফুককলটি আমাইয়া পড়ে গেছে, আর স্প্রে মারতে মারতে অবস্থা খারাপ, আর কিলোর দাম 10 পাউন্ড আর 14 পাউন্ড, উই ক্যান বাই দিস ফর 2 পাউন্ড and 3 পাউন্ড হোম গ্রাউন্ড হিয়ার। আমরা এখানে আই এম নট এগেইনস্ট বাংলাদেশ, বিকজ দ্যাট ইজ নট হেল্পিং হাস, বিকজ আমরা করোনা ভাইরাসের পরে উই রিয়েলাইজড যে আমরা ইমিউন সিস্টেম কি পরিমাণ উইক বাংলাদেশের, কারণ রং খানি খাইয়া ফ্যাট একটা মোটা করলাম, কিন্তু আমরা জাস্ট সইতে মরার লাগান সিলেটিতে হয় সইলেও মরি যাই কি ভাইরাস একটা ইয়া যদি মারে তাইলে আমি আউট, আমার ডিফেন্স সিস্টেম ইন মাই বডি ইজ ফেইলড। ডাক্তার সাহেব আসুন না গেছেন কি? নয়, আমার কথা হচ্ছে কি আপনি এগুলো বলছেন, এগুলো ঠিকই বলছেন, কিন্তু এগুলোর জন্য আসলে আমাদের লোকাল কাউন্সিলের হেল্পের দরকার, স্কুলের হেল্পের দরকার। আমি যেন বললাম সুইডেনের মধ্যে তাদের কাউন্সিলে তাদের স্কুলের কাছে কোনো ফাস্ট ফুড আউটলেট দিবে না। So there are some restrictions about where you can open fast food shops. So we need to help the families, we need to help the parents through schools, and ডাক্তাররাও হেল্প করবেন। এবং আমি মনে করি যে ডাক্তারের এডুকেশন যেটা আছে নিউট্রিশন এবং আপনার যখন পারভেজ সাহেব, আপনার যখন সুইডেন যখন খালা মানুষ গিয়ে বড়ি যাইব, তখন কিন্তু আর কোনো রেস্ট্রিকশন থাকতো না। জোয়ার দোকানও এক রাস্তাতে 19টা হয়ে যাব। সো খানির দোকান একলগে তোমার 300টা হয়ে যাব তোমার ফ্রাইজ ফুডের। এখন যেহেতু আপনি মেজরিটি হোয়াইট মানুষ লইয়া আছেন, এর লাগে কাউন্সিলর যখন আপনি বাঙালি বয় দিবা কাউন্সিলও, এরা বুঝতেও নাই কিতাব কোন প্ল্যানিংয়ে কিতে হইব। এর লাগে আমি কই যে যারা প্রফেশনাল আর এক্সপার্ট তারারে আপনারা ক্ষমতাত বই দিবা। গেম ইজ ওভার নাও, খালি বাংলাদেশি খুঁয়া এরা কিচ্ছু বুঝে না বুঝিয়া মানুষের লাইফ ওখানে নষ্ট করে ফেলাই দেয়। সো নট এভরি ওয়ান, বাট আই এম টোটালি এগেইনস্ট। আপনি টাউন হামলেটের অবস্থা দেখলে দেখবা 500 থেকে 700 আছে তোমার জাস্ট ফ্যাট বেসার শপ। বার্গারের মাঝে 80% ফ্যাট, 20% মিট। Do you know you can't make a juicy burger if the fat is not 80% in the burgers? So what are you eating? You're eating chemically produce fat, and then you're going to doctor and saying, I'm getting fat.
সো খালি কাউন্সিলর দুষ্ট হইতো না, আমরা নিজের করতেই শুরু করতে হবে। আমি সরি আছি, আপনার লগে আর আর্গুমেন্ট করা যাইত না, কিন্তু আপনি আরেক অনুষ্ঠানও আইবা ইনশাআল্লাহ। নেক্সট কলার। আমি দুঃখিত, এটা লাস্ট কল হইব আজকে রাত্রে, আনলে আমি আফারে 5 মিনিট সময় দিতে হইব আমার। লেটস সি হু ইজ নেক্সট অন দ্য লাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন নি? জি আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আপনি তো আমারে গালিতা নাই না কিতা? না ইনশাআল্লাহ আমি আপনারে কোনোদিনও গালিছি না। আমি দোয়া করি আল্লাহ আপনারা সবরে ভালো রাখুক। আপনারা জনদরদি মানুষ, আপনারা নিজর খাইয়া কষ্ট করিয়া আমরা এডুকেটেড করার চেষ্টা করা। মূল উদ্দেশ্য হইল কি আমরা জানার অভাবে বুঝছেন না, আমরা উল্টা করি। আমরা জানানির লাগি পাবলিক ক্যাম্পেইন দরকার, আমরা জানানির লাগি পাবলিসিটি দরকার, আমরা জানানির লাগি এডুকেশন প্রোগ্রাম দরকার। বুঝছেন নি বিষয়টা? ডাক্তার জিয়াই কইছেন যে আমরা কোরআন শরীফ যদি বুঝিয়া পড়ি তাইলে আপনিও হামেশাই কইন যে আল্লাহর কালামরে যদি আমরা বুঝিয়া পড়ি তাইলে আমরা বহুত ভালো জিনিস করবো। এখন একটা টিপস নৌকা, আল্লাহ সূরা ইউসুফ প্রেম কাহিনী যেটারে কইছেন যে সব থেকে ভালো মজার কাহিনী, ও কাহিনীর মাঝে কইছেন আজিজ মিসিরের বউয়ে, একজন রাজার বউয়ে যখন বাকি মানুষের দাওয়াত দিলা তখন খাওয়ার আগে একবার তারা ফ্রুট খাওয়াইলা, বাদে আরবার ফ্রুট খাওয়াইলা। কোরআন শরীফও আছে বাদে একবার ফ্রুট খাওয়া আগে একবার ফ্রুট খাওয়া। আল্লাহ যদি এটা নাপছন্দনীয় জিনিস হইতো তাইলে এটা আল্লাহ কইলা না। আর আপনারা সকলেই কইন ফ্রুট আর ভেজিটেবল আমরা সবই জানি খাইতাম, কিন্তু আমরা খাই না। লোকাল গ্রাউন্ড খাই না, লোকাল প্রডিউস খাই না। আমরা ঠান্ডার দেশও আইয়া গরমের দেশের খানি খাই। আর ডাক্তার সাহেব সকলরে আপনারা যতই কইবা তারা তো সব ঠান্ডার দেশের মানুষের হিসাব কিতাবে লেখাপড়া কররা, বইপত্র পড়রা। তারা হইছে কিন্তু আমি আপনারে কই তারার মাঝে মেজরিটি তারা স্ক্রিপ্ট ফড়িয়া ডাক্তারি করেন। অ্যান্ড আমি তারা লাগে চলাফেরা করি, তারা এটা তার জব, তারা এটা প্যাশন। তার কাছে পেশেন্টের বেমার হইলো নাম্বার গেম, হয়তো 1%, 2% বা 3% বা 5% ডাক্তারে ভেরি ইমোশনালি নেয়। এরা আবার পাগল হয়ে যাব, গিয়ে থাকতে পারতো না, কারণ তারা নাম বলে যাইব পরের দিন। সিস্টেমও দেখে আপনার নাম হইতে হইব, বিকজ NHS-এর সিস্টেম চেঞ্জ হওয়ার কারণে এরার উপরে এত প্রেশার যে তারা একজন ক্লায়েন্টের কাছে 5 থেকে 10 মিনিটের উপরে স্পেন্ড করতে পারতো না। আর 5 মিনিট থেকে 10 মিনিট পর্যন্ত আসলে তার জাম্পার আর ট্রাউজার খুলিয়া সালাম দোয়া করতে করতে 5 মিনিট যায় গিয়ে একটা মানুষের রুমও গিয়া। এর বাদে তো তার বেমার লইয়া মাত্রকিতা মাথার আগে। আর এরার মেইন প্রবলেম হয়েছে তাহলে কয় go and do a blood test, দেখেও ট্যাবলেটের ডোজ বাড়াই দেয়। আনাইলে কয় you go to the specialist nurse, we have a nurse, go to her, she will sort it out. এখন নার্সেও কিন্তু আপনারে মেডিসিন দিতে পারবো। ইউ ডোন্ট নিড টু বি এ ডক্টর বা জুনিয়র ওইলে হইতো না, সিনিয়র নার্স ক্যান গিভ ইউ দ্য মেডিসিন। আজকালকে এমন এক সিস্টেম হয়েছে, ইটস অল নাম্বার গেম বাই। আমরা যদি আমরা নিজেরে বাঁচাইয়া না রাখি আর আমরা খানি ঠিক করি না, আর আমরা যদি ইয়েস এক্সারসাইজও করতাম, বাট আমরা যদি খানি ঠিক না করি উই আর ফিনিশ, উই আর গন। আমরা ইনজেকশন দিতে দিতে এই দুনিয়া থেকে যাওয়া লাগবে, ট্যাবলেট খাইতে খাইতে যাওয়া লাগবে, বিকজ আমরা যতটা খাইলাম 99.9% থিংস আর নাথিং বাট কেমিক্যালস উই আর ইটিং। থ্যাংক ইউ আপনি ফোন আইবার লাগে। আজকে আর ফোন নিতাম না, আমি জুরাতে আপনার কাছে ক্ষমা প্রার্থী। লেটস গো টু আতিক ভাই। হু ইন্সপায়ার্ড ইউ? David Sasa has inspired you to stay fit. I'm not saying your age, but you are more older than me. You're 10 years older than me, right? Mm-hmm. So, and you're looking better than me. What is the secret? You're looking better than me. Tell me. The question is that we had a disciplined lifestyle from when we were young. Was it mum or dad? Mama and dad. Both. Amra kintu we were educated in terms of what to eat, how to live properly, and plus each member of the family are all sports people. I used to be a badminton player myself, so I used to play in the badminton circuit. So we excelled in sports, had a physical life. But and remember, we can't avoid getting older. No. You must get older with grace. Look after your health, because there's no point of getting to 60, 70 years old where it should be the best part of your life, but you're physically exhausted, mentally exhausted, and your skin has gone, your hair's, there's no more hair left. So preserving yourself, building yourself up from when you were young is important. As we said, prevention is better than cure, and the prevention starts at a young age and through to 30, 40 years old. How many liters of water do you drink a day? 1.5 to 2 liters. Okay. Any other juices? How many coffee? I just had. I will class all of them as a water. Yeah, I just had a fresh watermelon juice with no sugar and no ice, room temperature, and that's an antioxidant. So if I tell you go to a Bengali house and they give you
a cup of milk and they put 4 spoons of sugar, how would you take that? I wouldn't take it. You wouldn't take it. So আমরা আস্তা দিন Black tea. আমরা আস্তা দিন দুধ খিরে বাদে সেনা ফেলাই দিই. That is another problem with us because we don't know. Because there's sugar already in the food. You don't need to add sugar. So we just now put another 4 spoons of sugar. Apne sir, why don't you start learning that without milk, drink tea? No Yeah, milk. correct. No milk. Yeah, yeah. What, Black tea what's is this the nonsense best here, way. putting a milk The best and way. the- The best way to drink tea is to have it black because you get the taste of the tea. Real tea drinkers don't put milk in tea. But where did you learn that bad habits? That is also not good for us. That's right. Right, thank you. Afa, we got quite a few to go through. Right, do you want to start yourself? Let's start one at a time. You made your notes. আমি শুনছিলাম আপনার কোয়েশ্চেনটা। আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে আমি এখানে জাস্ট আপনার কোয়েশ্চেনগুলোই নোট করেছি। আপনার প্রশ্ন ছিল যে জাপানিরা কেন এত বাঁচে, আমরা কেন বাঁচি না। জাপানিদের বিন টু জাপানে আপনি রাস্তায় বেরোলে কোনো আনহেলদি খাবার পাবেন না, শপের থেকে কিনলেও এটা হেলদি, আর এইখানে বের হলে আপনি হেলদি খাবার করতে হয়। সেকেন্ড, আরেকটা জাপানিজরা কিন্তু অসম্ভব হাইজিনিক, ওদের ঘরের মধ্যে জুতা নিয়ে ঢোকে না, জুতা বাইরে রাখে। I worked in Japan. হ্যাঁ সো ইউ নো তাদের স্ট্রিটের মাঝে কোনো বিন নাই। They are more civilized nation than any of the West put আমি together. চাট করে বাকি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই। তারার ব্যাগের মাঝে তারা ঘর থেকে একটা ব্যাগ নেয়, তারার কোনো ডাস্টবিন রাস্তাত নাই। ওকে, নাম্বার 2, তারা কোনো অয়েল ইউজ করে না তারা কুকিং ও। They don't have deep fry. They do not have the words of deep fry. Everything is steam. There is no such a thing fry. There is no such a thing fry. There no such a thing ilish baja, roi mas baja. So their lifestyle is totally different. That's why they're the dirgojibi and their average is তারা 97 এখন. Yes. 97. And আমরা বাঙালি, when we become 60, 65, we are finished. We are gone. We are gone because either we are in a bed or we are in a hospital. আমি একটু কুইকলি কয়েকটা মানে পয়েন্ট দর্শকদের জন্য বলে দিই। সেটা হচ্ছে যে আপনি সব কিভাবে করবেন এটাও খেয়াল রাখবেন। যখন আপনি বাজারে যান, যেই জিনিসের মধ্যে প্যাকেট থাকে ওইটা বাদ দিয়ে, যেমন ধরেন সবজি যখন কিনবেন, মানে আপনি নিজে নিয়ে আপনি ওজন করে আপনি এটা পে করবেন, প্যাকেটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা জিনিস, রোজা আসছে, ওয়ার্স্ট খাবার হচ্ছে রোজার মধ্যে জিলাপি, কারণ এটা হচ্ছে যে কার্বোহাইড্রেট, ময়দা বা এর মধ্যে সুগার আছে, এটা আবার তেলের মধ্যে ভাজে, এবং আমরা ইফতার করি জিলাপি দিয়ে। সো জিলাপি এই বছর ব্যান একবারে। আর আরেকটা কথা, আমরা কিন্তু ইয়েতে খুব সময় নষ্ট করছি খাবারে। ইটস দ্য হোল লাইফস্টাইল। স্লিপ ইজ সো ইম্পর্ট্যান্ট। আমরা কি করি, রাত্রেবেলা মোবাইলে যে ব্লু লাইট করি, আমাদের সার্কেডিয়ান সাইকেলটাই চেঞ্জ হয়ে যায়। আমরা যে রাত জেগে থাকি তাতে কিন্তু আমরা উই পুট অন ওয়েট। কাজে মানে রাত্রেবেলা যখন ঘুমাবো তখন একদম সব ডিভাইস দূরে রেখে, ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা খালি খাওয়াটাই ভাবি, কিন্তু খাওয়াটা শুধু না, ঘুমটাও খুব ইম্পর্ট্যান্ট। আর একটা জিনিস আপনি বলছেন যে মানে খাওয়ার ব্যাপারে অনেক কিছু মিথ আছে, যেমন অলিভ অয়েল ভালো, তাহলে অলিভ অয়েল সব কিছুর মধ্যে অলিভ অয়েল দিলাম, তা না। হ্যাঁ, মানে কিচেনে আপনার কয়েকটা তেল থাকতে হবে, কোন যেটার হাই টেম্পারেচারে কোনটা রান্না করবেন, লো টেম্পারেচারে। আপনি আরেকটা কথা খুব ভালো বলেছেন যে ডাক্তাররা গেলে 2-4-5 মিনিট দেখে। ইটস ট্রু, কারণ ডাক্তারদের এত পেশেন্ট দেখতে হয়। তাছাড়া এই জিনিসটা হচ্ছে কি যে একজন ডাক্তারের কাছে তো আপনি অসুস্থ হলে পরে যাবেন, সিস্টেমটা ওইখানে কিন্তু এটা প্রাইমারি হেলথ কেয়ার না। আপনার পাবলিক হেলথ ভালো করার জন্য যে জিনিসটা, সেটা হলো প্রাইমারি হেলথ কেয়ার। এখন NHS যেটা করেছে সেটা হলো যে হেভিলি এটা ম্যানেজারদের উপর ছেড়ে দিয়েছে, মানে দ্য পিপল হু ডু নট আন্ডারস্ট্যান্ড হেলথ, তারাই এটা রেগুলেট করছে। কাজেই এখানে ডাক্তারদের অনেক কম, এবং এটা আরও অনেক চেঞ্জ হয়েছে। এই সমস্ত ইংল্যান্ডকে 45টা we don't have doctors. না, we are importing doctors who don't even understand half of the things. They just go and do a short course. They don't even understand our lifestyle. সেই ইন্ডিয়া থেকে আসছে, তারা ওখানে রুটি খাইছে আর ওয়েস্ট ইন্ডিয়ান খাইছে, আমরা এখানে এতগুলো মাংস খাচ্ছি। হ্যাঁ, এটা আমরা 45টা ভাগ করেছি ইংল্যান্ডে। এখানে পয়সা দিয়ে দেওয়া হয়, গভর্নমেন্ট বলছে ইউ আর অ্যালাউড টু মেক প্রফিট। তো প্রফিট আপনি কিভাবে করবেন? আপনি ডিনাই করবেন যে আপনার হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে, এখন না, পরে আসেন, তো ফেড আপ হয়ে আপনি একসময় আসবেন না। কাজে ডাক্তার ডিসিশন নিতে পারেন না, মানে ইটস এ কমপ্লেক্স ইস্যু। এটা আপনি আরেকদিন হোল NHS নিয়ে আরেকদিন ডিসকাস করতে পারেন। সেই জন্য আমি বলবো যে যারা ট্রাস্ট ওই ট্রাস্টই ওরা পয়সা দিয়ে দেয়। যে জিপি তো এখন দে আর মেকিং টনস অফ মানি বিকজ দে আর নাম্বার গেম। কত হাজার পেশেন্ট, দে আর গেটিং 3-4টা জিপি একটা পার্টনার নিয়ে গেল, দে আর আর্নিং মিলিয়নস। হ্যাঁ, কিন্তু ওরা তো আপনার পাবলিক, ওরা প্রাইমারি হেলথকে মানে পাবলিক হেলথে দিতে পারে না। আমি টাইম হয়তো চলে যাচ্ছে, কুইকলি বলি যে আমি এখন বলবো যে প্রত্যেকটা মানুষ মানে তার নিজের হেলথের জন্য নিজের স্টুয়ার্ড হতে হবে। মানে প্রত্যেকটা মানুষের আপনার হেলথে কি খেলে ভালো হবে, ইউ হ্যাভ টু
ফাইন্ড আউট আপনার কি করতে হবে। এটা ডাক্তার আপনাকে মানে একটা আপনার অ্যাপেন্ডিসাইটিস হলে ডাক্তার আপনার অ্যাপেন্ডিসেক্টমি করবে, কিন্তু ডাক্তার যে সব কিছু করা এটা পসিবল না, এবং এর জন্য মাল্টিডিসিপ্লিনারি এই যে But Afaba, we have to change it that we don't go to doctors. Exactly, an apple a day. We don't want to go to doctors. Who want to go to doctors? Exactly. We don't want to go to ডক্টরের them. কাছে কখন আপনি যাবেন? আপনার হার্ট অ্যাটাক হলে যাবেন, আপনার অ্যাপেন্ডিসেক্টমি লাগলে যাবেন। Emergency, that's where it's good for. Exactly. Nothing else. Allopathic medicine is best for the emergency thing, but Exactly. rest we have to do it at home. এক্স্যাক্টলি, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। আপনার নিজের এটা করতে হবে, এবং অনেকগুলা কিন্তু মিথ আছে। এবং আমি যেমন টাওয়ার হিন্দিসে কয়েকদিন আগে দেখলাম একটা লিফলেটের মধ্যে কি মানে যা লেখা আছে অল রাবিশ। আই ডোন্ট নো কে এটা লিখছে, কারণ এইটা যখন পেশেন্ট দেখবে সে না এটা বুঝবে না এটা ফলো করবে। আমি মনে করি যে এই মানে কাউন্সিল বলেন মিডিয়া বলেন এরা একটা কেন আপনারা একসাথে বসে আমাদেরকেও ইনক্লুড করেন, আমরাও বলি মানে মিথ যেগুলো আছে না সেগুলো। যেমন ধরেন আমরা এই যে মায়েদের অভ্যাস কি, তারা বলে যে মোটা হওয়া মানে মোটা ইকুয়ালস হেলদি, বাচ্চা শুকনা থাকলে এই বাচ্চা স্বাস্থ্য ভালো না। হ্যাঁ, কিন্তু তারা বোঝে না যে এতটুকু হাইট মানে যেই বাচ্চাটার মনে করেন ইয়ার 4 একটা বাচ্চার 30 কেজি ওজন, এটা ইংলিশ বাচ্চার, একটা বাংলাদেশি বাচ্চারও 30 কেজি। তো যে বাচ্চাটা টলার তার তো সে লেস ওবেস, কারণ আমরা তো শুধু ওজন দেখি না, আমরা তো হাইটের তুলনায় ওজন কত। কাজে আমরা বাংলাদেশিরা কিন্তু জেনেটিক্যালি শর্ট। অ্যান্ড আমার যদি 70 কেজি হয় আর আপনার যদি 70 কেজি হয়, ইউ আর নট ওবেস, আমি ওবেস হবো, কারণ আমার হাইট কম, আমি খাটো মানুষ। কাজে আমাদের তো সেটা বুঝে। But খাটো মানুষ lives the longest. Scientists research, so you live longer than us. Thank you. Viewers, আমি দুঃখিত আপনারা ফোন করে নিতাম পারছি না। And আজকের প্রোগ্রাম আসলে একটু awareness campaign করা। Our guest has given us their volunteers time that we don't pay them. তারা আসলে কমিউনিটির স্বার্থে আইন যে আপনারা একটা মানুষের জীবন চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, তাহলে তারা এই কষ্টটা আসলে সার্থক হইব, বিকজ দে কেম অল দ্য ওয়ে। কেউ কয়টন, কেউ বার্মিংহাম, কেউ তোমার কিংস্টন, সামটাইম লোকাল যারা থাকে তারা লাগে আর বেশি কষ্ট ওই জার্নি দেওয়ার লাগে। সো ভিউজ সকল, আজকের প্রোগ্রাম আসলে জাস্ট এ স্টার্ট আপ। প্লিজ আপনারা খুব চিন্তা করবা। আই থিঙ্ক আমরা বাংলাদেশের খানির সিস্টেমর লাগে ইউকের মিলাইতাম পারতাম না, কারণ আবহাওয়া ডিফারেন্ট। গামরা, গামুন্যা, গরম বেশি, আটিয়া যাওয়া লাগতো, পাহাড় আছে, জমিন আছে, ফুকইর আছে, সব কিছু মিলাইয়া আমরা ক্লোজ। সো আমরা ফলো করতে হইব যে হোয়াট সুটস আস। অ্যান্ড আমরা প্রফেশনাল অভাব নাই, ইউ ক্যান সি, বাট আপনি খানি কমাইতে হইবা। এবং আপনি খানি বেশি খাওয়া, 3 বার খাওয়া, 5 বার খাওয়া, বাট অত করে খাওয়া, ডোন্ট ইট দিস মাচ। আস্তে ফুল প্লেট খাওয়ার দরকার নাই, ভাত কমাওকা, হেলথি ফুড খাওয়া। হেলথির মাঝে খালি যে আপনার পয়সা খরচ হবে এমন করে না। আবাকাটো দিয়ে তোমার খাওয়া, আবাকাটো একটা দামার কত 45p, 30p, whatever it is, বা ইটস চিপা। ফ্রুটস খাওয়া, দিনও খাওয়া, রাত্রে খাওয়া, কলা আছে, আপেল আছে, পেয়ার আছে, হান্ড্রেডস অফ ডিফারেন্ট ফ্রুটস। অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, এই দেশে আপনি হেলথি খানির দাম আসলে কম। এন্ডা খাওয়া, ক্যারট খাওয়া, যেগুলো আপনার দরকার, ইট ডাজেন্ট কস্ট টানস অফ মানি, বিকজ ইউ নিড টু। অনেক মানুষের আসলে ডায়েরি প্রোডাক্ট শরীরে মানে না, অবজার্ভ করতে পারে না, বাট সামটাইম হ্যাভ সাম দই। So clean your system up, have some yogurts. And you don't need to be a doctor to look after yourself. You just need to be একটা সচেতন একটা মানুষ থাকতে হইবা আপনি যে আমি কিতা খাইরাম, what is the benefit. Just Google it. আপনার সব এখন ফোন আছে, Google it, the benefit of banana, Google the benefit of nuts, peanuts. And আপনি তখন বুঝতে পারবা আপনার কোন কোন জিনিসের দরকার। আপনি সব কিছু মিলিয়ে খাইবা, আস্তে আস্তে নিজের বাঁচাইয়া রাখবা। এনিওয়ে, আগামীতে অন্য কোনো অনুষ্ঠান করবো আমরা এটা নিয়ে। আগামী সপ্তাহ ভিউজ একটু দেখা যায় যে আমরা কমিউনিটিতে সিন্স কোভিড আমরা দেখলাম যে নতুন এন্টারপ্রেনার হল 12টা না। হোয়াট ইজ ইট? আমরা যে সময় ব্যবসা বাণিজ্য করছি, আমার কথা কইলাম, তখন আমরা চিন্তা করতাম নাটস অ্যান্ড বোল্টস, মেকানিক্স, গ্যারেজ, রেস্টুরেন্টস, প্রপার্টি। But now আমরা যদি ওয়ার্ল্ড দেখি তাহলে দেখবা রিসেন্ট এই যে জাস্ট ম্যারেজ অ্যাপ দিয়ে, আই এম নট saying a dating app, people like Islamic secondmarriage.com, firstmarriage.com, thirdmarriage.com, putting the Muslim together, nikah, ummah nikah, they are selling for 300 to 500 million pound. What are our guys doing and boys doing, our sisters doing? We need to talk about why are we not creating enough entrepreneur in our community to take us to the next level. আমরা যেই সময় আসতাম যুগে যুগে মানুষের পরিবর্তন হয়, কিন্তু আমি দেখলাম যে আমার সমাজের নতুন ট্যালেন্ট হল ক্রিয়েটর না। ইজ দ্যাট বিকজ উই আর ফেইলিং সামওয়ে? লেটস হ্যাভ এ চ্যাট নেক্সট উইক। ভালো থাকুক, আমালাই দোয়া করবো। আসসালামু আলাইকুম।